السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والآخرة والبلاية. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا। কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদের সারিয়া কোথায় রইলেন নূরের নবীজি, আমাদের সারিয়া আপনি ব্যতীত ইলাহ হইবে এ পাপের ধারায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা
রসুলিল্লাহ আলা আলি সাইয়্যিদিনা। আয় নবীজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা। আয় হাবিবি রুহানিয়াতের হালে দিবেন বারবার দেখা। আয় নবীজি রোজ হাসরে দেবেন মোদের দেখা। থাকিবে না কো বন্ধু স্বজন, থাকিবে না কো মা বাবা সন্তান, থাকিবে না কো দুনিয়ার সম্পদ। কাঁদিব যখন একা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ আলা। যিনি দেখেছেন দুনয়নে রূপ মোবারক আপনার এ ভুবনে, যিনি দেখেছেন দুনয়নে রূপ মোবারক আপনার এ জীবনে, সাফল্য তাঁর ত্রিভুবনে, সাফল্য তাঁর ত্রিভুবনে। বারবার দেখা দিবেন ইয়া রাসূলাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ মুহতারাম, প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দাগণ, পর্দানশীলা দিনদার পরহেজগার আল্লাহওয়ালা সোনামণি আম্মাজান, মা বোন মেয়েরা, যারা বিভিন্ন জায়গাতে জোহর নামাজ একা একা পড়ার মানুষে আমাদের সাথে বিভিন্ন অনুষ্ঠানের সাথে, আমাদের দোয়ার সাথে, আমাদের খুতবার সাথে, বয়ানের সাথে, বায়াতের সাথে যারা সম্পৃক্ত, পুরুষ মহিলা, জিন ইনসান, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, বিরোধী দল, সরকারি দল, আলিম ওলামা, অলি আউলিয়া, জাকিরিন, শাকিন, মুহিব্বিন, ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, শর্ষিনা, কদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সর্বস্তরের সকল আলিম ওলামা, অলি আউলিয়াগণ, বিশেষত বাংলার বিভিন্ন পেশাগত বিভাজনে বিভক্ত বিভিন্ন টাইপের শ্রমিক, সিএনজিওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, হেল্পার, ড্রাইভার, শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন, বিশেষত বাংলার সর্বস্তরের প্রশাসন ও বিচার বিভাগের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, চৌকিদার, দাফাদার, গ্রাম্য পুলিশ থেকে শুরু করে আনসার, ভিডিবি, এসবি, ডিবি, ডিএসবি, এনএসআই, ডিজিএফএম, ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থা, রূপ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যৌথ বাহিনী, পুলিশ বাহিনী, সর্বস্তরের প্রশাসনিক বিচার বিভাগের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, সবাইকে মহান আল্লাহ পাক দয়া করে হেসান করে তার পক্ষের সৈনিক হিসেবে কবুল করুন, আমিন। আল্লাহ এবং আল্লাহর হাইবের পক্ষে আমাদেরকে থাকবার তৌফিক দিন, সবাই বলেন আমিন। নয় দলের স্বার্থ, নয় ব্যক্তি স্বার্থ, নয় অর্থের স্বার্থ, নয় দুনিয়ার স্বার্থ, নয় কোনো আগ্গুয়েমি, নয় কোনো নিজস্ব ব্যক্তিকেন্দ্রিক ইসলাম,
ইসলাম হবে সার্বজনীন। মহান আল্লাহ এবং নবীজির মহব্বতে খাঁটি ইসলাম যেভাবে মানলে, যেভাবে নামাজ রোজা হজ জাকাত আদায় করলে, ফরজিয়াত ওয়াজিবাত সুন্নিয়াত নফলিয়াত আদায় করলে, যেভাবে হারাম মুক্ত হলে, যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে মেনে নিলে, নবীজিকে মেনে নিলে আল্লাহ খুশি হন, দুনিয়াতে শান্তিপূর্ণ জীবন দান করা ওয়াদা করেছেন, আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করা ওয়াদা করেছেন। এমন গ্রহণযোগ্য ঈমান আমল আকীদার জন্য আমাদের সকলের জীবনকে আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। লৌকিকতা নয়, নিজেকে জাহির করার জন্য নয়, কিছু চাওয়া না চাওয়া, পাওয়া না পাওয়া, স্বার্থের জন্য নয়। পৃথিবীতে যদি আমরা আল্লাহ এবং নবীর মহব্বতে জীবন চালাতে পারি, তাহলে কোথায় কি দরকার সব আল্লাহ পাকই কুদরতি ব্যবস্থা করবেন। এটা কি বিশ্বাস হয় না ঘুমাচ্ছেন? ঘুমাননি? আচ্ছা, পৃথিবীতে আমাদের কি কি দরকার এ সম্পর্কে আল্লাহ পাক জানেন কি জানেন না? এবং আমার এমনও জিনিস দরকার হতে পারে যেটা পৃথিবীর কেউ দিতে পারে না, মালিক দিতে পারে। ঠিক না? ঠিক। 10টি টাকা আপনি অন্যের কাছ থেকে হাদিয়া চান, 10,000 টাকা বা 10 লক্ষ টাকা বা 10 কোটি টাকা যেটাই হোক, যে হাদিয়া পাওয়ার জন্য আপনি একজনের ওকালতি করছেন, একজনের পক্ষে সাফাই গাচ্ছেন, ক্যানভাস করছেন, ওই ব্যক্তিও কিন্তু, যার পক্ষে আপনি ক্যানভাস করতেছেন, তারও কিন্তু মালিক আমার আল্লাহ। সুতরাং তার ক্যানভাস করতে গিয়ে সাবধান, কারো ক্যানভাস করতে গিয়ে সাবধান যে আমি কার ক্যানভাস করছি, তিনি কি আমার আল্লাহ এবং নবীকে মানেন কিনা। আজকে কিন্তু আমরা ক্যানভাসার বের হয়েছি, অনেক বিভিন্ন ক্যানভাস চলছে ধর্মের নামে। তো আমরা যেন ক্যানভাসার না হই, ক্যানভাসার হব একমাত্র আল্লাহ এবং নবীজি। আল্লাহ এবং নবীজির ক্যানভাসার যদি আমরা হতে পারি, তাহলে আমাদের জীবন প্রত্যেকটা জায়গায় বিপদ মুক্ত থাকবে, আল্লাহর গয়বী মদত পূর্ণ থাকবে। আর আল্লাহ আল্লাহ রসুলকে জলাঞ্জলি দিয়ে, আল্লাহ আল্লাহ রসুলকে অ্যাভয়েড করে যদি দুনিয়ার কারো ক্যানভাস করা হয়, আল্লাহ পাক তার মুখে করে দেন, সেই ব্যক্তি যেমন জাহান্নামে যাবে, তাকে নিয়ে জাহান্নামে যাবে। এটা কিন্তু মনে রাখতে হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলাম মানার তৌফিক দিন, সবাই বলেন আমিন। আমরা সকলেই আল্লাহর গোলাম। কার গোলাম? বান্দা হিসেবে, ইবাদতগার হিসেবে আল্লাহর গোলাম, আর উম্মত হিসেবে নবীজির গোলাম। মুরিদ মুতাকিদ হিসেবে যার আমরা অনুসরণ করি, যে ওলিয়া উলিয়ার কাছে বায়াত হই, সেই অলির গোলাম মুরিদ হিসেবে। এক একটার টাইপ এক এক জায়গায়, ঠিক না? ঠিক। এখানে অনেকে ভুল করে, গোলাম আল্লাহর হবে, দুনিয়ার কারো গোলামি করে শিরক হবে না? কেন শিরক হবে? বাংলাদেশের প্রেসিডেন্ট আর রিক্সা শ্রমিক প্রেসিডেন্ট দুইটা একই রকম? রিক্সা শ্রমিক প্রেসিডেন্টকে মানে রিক্সাওয়ালারা রিক্সা শ্রমিকের বিভিন্ন রকমের কলা কৌশল, চলাফেরা বা তাদের বিভিন্ন রকম দাবি দাওয়া, এগুলি যাতে করে যে কোনো সময় আদায় করা যায়, এই উদ্দেশ্যে রিক্সা শ্রমিক প্রেসিডেন্টকে তারা মানে। কিন্তু এখন এই যে প্রেসিডেন্ট রিক্সা শ্রমিক প্রেসিডেন্ট হলো, অথবা এর আগে এর পরে হতে পারে ভিক্ষুক সমিতির প্রেসিডেন্ট হতে পারে। তো এখন প্রেসিডেন্ট মানে প্রেসিডেন্ট। এখন বাংলাদেশের প্রেসিডেন্ট কি মাইন্ড করবে নাকি? এর তোর নাম প্রেসিডেন্ট কি? আমি প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট বাংলাদেশের প্রেসিডেন্ট, তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট, তার পদমর্যাদা একটা, আর রিক্সা শ্রমিক প্রেসিডেন্ট একটা। দুটার মধ্যে পার্থক্য আছে না নাই? হ্যাঁ, মনে রাখতে হবে। তো আল্লাহ আল্লাহ, তিনি মালিক, তিনি খলিক, তিনি রব, তিনি স্রষ্টা। সেই স্রষ্টা হিসেবেই জানতে হবে, মালিক খলিক রব, তিনি এক, অদ্বিতীয়। যেমন বর্তমানে বাংলাদেশের প্রেসিডেন্ট কয়জন? সেটা একটাই। কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের প্রেসিডেন্ট আছে না নাই? তাহলে কি বাংলাদেশের প্রেসিডেন্টের সাথে শরিক হয়ে গেল নাকি? হ্যাঁ, এটাই আর বোঝায় বর্তমান পৃথিবীতে মৌলবী মুন্সিরা, এটাই বোঝায়। আল্লাহকে আল্লাহ হিসেবে জানবে, গোলাম তো আল্লাহর, কিন্তু আমরা তো আল্লাহরই তো গোলাম, আল্লাহ পাকেরই আমরা সবাই গোলাম, কিন্তু বান্দা হিসেবে, ইবাদত করা হিসেবে। আর উম্মত হিসেবে বলেন না, উম্মত হিসেবে কার গোলাম? কারণ আমরা আখিরি নবীর উম্মত না? নাকি বলবেন আল্লাহর উম্মত? আল্লাহর উম্মত, আখিরি নবীর উম্মত। আখিরি নবীর উম্মত হিসেবে আমার নবীজির গোলাম। স্রষ্টা হিসেবে মালিক খলিক রব, কুল মাকলিকাতের মালিক আল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দোজাহানের বাদশাহ বানিয়েছেন আল্লাহর হাবিবকে। তিনি বানিয়েছেন। কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। আল্লাহ বানিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দোজাহানের বাদশাহ বানিয়েছেন আল্লাহর হাবিবকে। তিনি বানিয়েছেন। কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। তিনি বানিয়েছেন। কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন।
তো আল্লাহ যদি কাউকে বানান তাহলে আপনার সমস্যা আছে? সমস্যা কি? আল্লাহ বানাইছেন। আল্লাহ পাক নিজে বলেছেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। আমার বন্ধু, আমি আপনাকে সৃষ্টিগতভাবে মানুষকে দেখাইছি যে আপনি একবার নিঃস্ব হয়ে সৃষ্টি হয়েছেন। আসলে আপনি নিঃস্ব না, আমি আল্লাহ আপনাকে ধনীর ধনী দোজাহানের বাদশা বানিয়েছি। সৃষ্টিগতভাবে আপনাকে অনেকে দেখবে যে উনি গরিব পরিবারে জন্ম নিয়েছেন, কিন্তু গরিব পরিবারে জন্ম নেওয়া এটা এক জিনিস, আর আমার মালিক তাকে ধনী বানিয়ে দেওয়ার একটা জিনিস। তো যাই হোক, আমরা বুঝতে ভুল করি, অনেক সময় বিভিন্ন রকমের চিন্তা হয়, এক একজন এক এক রকমের মাসলা দেয়। তা আল্লাহ সবাইকে আল্লাহর পক্ষে, নবীজির পক্ষে, হক্কানি ওলিদের পক্ষে আমাদের থাকবার তৌফিক দান করুন, আমিন। হ্যাঁ, সুদ ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি ডাকাতি, খুন খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, অধর্মকে ধর্ম বলা, ধর্মকে অধর্ম বলা, হারামকে হালাল বলা, হালালকে হারাম বলা, ছবি, ভিডিও, টিভি, স্যাটেলাইট, এগুলিকে বর্তমান সময়ের আঙ্গিকে জায়েজ বলে নিজেরা ইমান হারা হওয়া, এই যাবতীয় কাজগুলি থেকে মহিলার সাথে ব্যাপারটা হওয়া, সমস্ত হারাম কাজ থেকে, কুফরি কাজ থেকে মহান আল্লাহ আমাদের জীবনকে কুদরতিভাবে হেফাজত করুন, আমিন। আল্লাহর শুকরিয়া, যিনি দয়া করে তার জান্নাতের বাগানে কবুল করেছেন। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবের প্রতি দরুদ সালাম পড়ছি, যে দো জাহানের বাদশাহ, সৈয়দুল কাউনাইন, যিনি আল্লাহর কোরআনের ভাষায় রউফুর রহিম, যিনি আল্লাহর কোরআনের ভাষায় রহমাতুল লিল আলামিন, আল্লাহর কোরআনের ভাষায় নূর নবী, আল্লাহর কোরআনের ভাষায় হায়াতুন নবী, আল্লাহর কোরআনের ভাষায় গায়েবের সংবাদদানকারী, আল্লাহর কোরআনের ভাষায় তিনি শাহীন নবী, সর্বস্ত, সারা জগৎ তার সামনে উপস্থিত এবং তিনি সারা জগতের সামনে উপস্থিত। এই কথাগুলি কিন্তু কোরআন ভিত্তিক, এগুলিকে উল্টাপাল্টা কয় সে কোরআন অস্বীকারী, বেঈমান। একটি কথাও কোরআনের বহির্ভূত নয়, উল্টাপাল্টা বলতে গেলেই তাকে যুক্তি দিতে হবে। তিনি কোরআনের ভাষায় আখেরি নবী, তারপর আর কোন নবী রসুল আসবেন না। কোরআনের ভাষায় তিনি নবী রসুলের নবী রসুল। কোরআন শরীফের ভাষায় তাকে মানলে আল্লাহকে মানা হয়ে যায়। وَمَن يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ। Speaking of Allah Pak, ayat Sharif number 18, Surah An-Nisa, the part of 5, surah number 4 in Quran Sharif Madaniya. My Allah speaking, all believers of this world, O Muslims or non-Muslims of this world, this notice only for believers, not for disbelievers and non-Muslims who is in this world. If a male or a female, young or adult, who obey my Rasul Pak sallallahu alaihi wasallam, as well as or like he obey my Allah. আল্লাহর কোরআন, কোরআন শরীফের সূরাতুন নিসা 80 নম্বর আয়াত শরীফ, 5 নম্বর পারা, 4 নম্বর সূরা, আল্লাহ স্পষ্ট করে দিলেন, মুমিনদের জন্য উল্লেখ করছি, কাফের মানবে না, মুমিন মানতে হবে। যারা মুমিন দাবি করো, যে কোম্পানিতে থাকো, কোম্পানি যার যার, সুন্নত, তরিকত, ইসলাম, আল্লাহ এবং নবী সবার, এটাই তো সবাই দাবি করে। সুতরাং কোম্পানি যার যার হতে পারে, কিন্তু মুমিন যদি কেউ দাবি করে আল্লাহর অর্ডার, আমার নবীকে মানলো মানে সে আমি আল্লাহকে মানলো, কারণ আমার নবীকে মানার আদেশটা দুনিয়ার কেউ করেনি, আমি করেছি। আল্লাহর হাবিবকে মানার আদেশটা কে করেছেন? আপনি যদি বলেন আপনি বাড়ির মালিক, বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় বলছে, এই চাকর বাকর তোমরা যারা আসো বাবা, যারা কাজকর্ম করো, তারা যে আমার ম্যানেজার থাকলো, ম্যানেজার যা বলবে তা তোমরা মানবে। কথা বোঝেন নাকি আপনি? এখন ওই ম্যানেজারের হুকুম মানা মানে কি? মালিকের হুকুম মানা না? আর ওই ম্যানেজারের হুকুম নিষেধ করা, নিষেধগুলি ছেড়ে দেওয়া, মালিকের নিষেধ ছেড়ে দেওয়া না? এ কথা বোঝেন তো নাকি? একটা ম্যানেজার চাকরিজীবী, তার যদি মানলে, যদি মালিকে মানা হয়, আমার আল্লাহ বলছেন আমার নবীকে যে মানলো সে আমাকে মানলো, এখানে কেন টেনশন হয়? এখানে নবীকে মানার কথা করলে কয় যে সেরেক হলো। এই কিছু কোম্পানি আছে, ডেয়ার ব্যাটারি কোম্পানি, 100 বছর হয়নি এদের বয়স, এদের জন্ম হয়েছে 100 বছর, মানে কোম্পানির জন্ম আর যারা ক্যানভাস করতেছে এদের জন্য তো 50-60 বছর হয়নি।
30-40 বছর 50-60 বছর এই ক্যানভাস করে বেড়াচ্ছে, মানে কিছু মাল পায় আর ক্যানভাস করে। মানে সেরকম ক্যানভাসার আছে না নেই? পাইকারি ক্যানভাস করে। কয়েকদিন আগে এক ক্যানভাসার শুনলাম, ক্যানভাসার নাম বলে আশরাফি না কি আশরাফ, মানে আমার নাম দিছে, যাতে করে ডক্টর আশরাফ সিদ্দিকী যে ঝাড়তেছে এই ঝাড়াটা যেন কম বেশি হয়, যে মানুষ কোন আশরাফ মানে কোন আশরাফের কথা শোনে। আরেক ক্যানভাসার বের হয়েছে এই বেঈমান, কি নাম আশরাফের, এ ক্যানভাস করতেছে চরমনায়ের পীরের ক্যানভাস, চরমনায়ের পীর আর কওমি খারেজি হেফাজতির ক্যানভাস। বর্তমান সময়ে হক দল থাকলে একমাত্র কওমি খারেজি আছে, আর যদি পীর সাহেব থাকে, দেখেন বাংলাদেশে হিন্দু গালপাল্লো ক্যানভাসার করছে, এই ক্যানভাসার হিন্দু গালপাল্লো আল্লাহ নবীকে, এ ব্যাপারে মিলাদ আলা কিয়ামালা বেদাতি যারা তাদের কোনো গল্প নাই, দেখেন তারা চুপে গেছে, কোনো পীর সাহেবের কোনো আন্দোলন নাই, কিন্তু একমাত্র চরমনায়ের পীর আন্দোলন করতেছে, তার মতো পীর আর কেউ নেই। কে রে বেঈমান ক্যানভাসার, তুই কি তোর পীরের বান্দা না আল্লাহর বান্দা? তুই কি তোর পীরের উম্মত না আমার নবীর উম্মত? তোর চোখে ধরা পড়ে না এমন গুমাই লাগাচ্ছিস, এমন চশমা লাগালি তোর চোখে যে চরমনায়ের পীর আর হেফাজতি কওমি খারেজি কত বেঈমানি করতেছে, একটাও তোর চোখে ধরা পড়ে না? হ্যাঁ, কষ্ট হচ্ছে নাকি আপনার? একটাও ধরা পড়ে না তোর চোখে? কত মাল খাইছিস? তোরা কি চিন্তা করতে পারিস না যে যেই চরমনায়ের পীরের ওকালতি করতেছি, যে পীর, পীর শব্দ বাদ দে, পীর কোনোদিন রাজনীতি করেনি, পীর বাদ দে কথা বল। পৃথিবীতে ইতিহাস নেই কোনো পীর রাজনীতি করেছে। রাজার নীতি রাজনীতি, জনগণই সকল ক্ষমতার উৎস, গণতন্ত্র, হরতাল, লং মার্চ, মানুষ খুন, দেশ জাতি ইসলামের ক্ষতি, এগুলি কোনো পীর করেনি। কথা বলছেন না কেন? তুই প্রথমেই তো বেঈমানি করেছিস। পীর যদি একজন হক থাকে তাই বলে চরমনায়ের পীর, এ তো চরমনায়ের পীর, তো এ তো মানুষের ইমান চোররে, এ কি করে পীর হয়? আমার চ্যালেঞ্জ রইল চরমনায়ের পীরের কাছে এবং তার ক্যানভাসারদের কাছে, তো ওপেন ফিল্ডে বসে দেখা, পীর যদি প্রমাণ করতে পারে চরমনায়ের পীর পীর না, সে নিজেকে ইমানদার প্রমাণ করা কঠিন। কত বড় স্পর্ধা ক্যানভাসাররা পাইছে, এক ফেসবুক পাইছে, ইউটিউব ছাড়ে দিল, তারপরে যাই জানে মানুষ জানতেছে, বাপরে বর্তমানে তো এর মতো গপ্প আর কেউ করতেছে না, কি আন্দোলন করতেছে, সুবহান আল্লাহ। হিন্দু নবীকে গাল পারলো, এটার আন্দোলন করতেছে, কিন্তু এটা কি উদ্দেশ্য? তোর কি কলজা হাত দে তো দেখি, তোরা যে লাফালাফি করলি, এই লাফালাফির মূল উদ্দেশ্য কি? আল্লাহকে দেখানো না মানুষকে দেখানো? উদ্দেশ্য তোদের একটাই, কারণ সরকারের সাথে তোদের তো পরিপূর্ণ লিয়াজও হয়ে গেছে। সরকার তো তোদের বলেছে যে তোরা আমাদের গালা, বিশ্ব দেখুক যে আমার একটা বিরোধী দল আছে। তোরা নিজেকে বিরোধী দল সাজায় গাল পাতেছিস, আল্লাহকে খুশি করার জন্য নয়। আর এই মুহূর্তে সারা পৃথিবী বাংলাদেশের মানুষকে বোঝাতে চাচ্ছিস, বাপরে এই সময় সরকার বিরোধী কথা তো আর কেউ বলতেছে না, সরকার বিরোধী কথা একমাত্র চরমনায়ের পীর করছে, কিন্তু চরমনায়ের পীর যে সরকারের সাথে লিয়াজও করছে ওটা তো আর কেউ জানে না। তোরা মানুষ দেখানো আমল করে জিন্দেগি তোদের, আর তোরা তার মধ্যে ক্যানভাস করিস। আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ বলেন, ওই মানুষের চাইতে ভালো কথা আর কার হতে পারে? ওই মানুষের চাইতে উত্তম কথার কারো হতে পারে না, পারে না, পারে না, যেই মানুষটি আমার আল্লাহর পথে মানুষকে ডাকে। আল্লাহর পথে ডাকতে হবে, তা না দেখে ডাকতেছে চরমনায়ের পীরের পথে। এটা কি মানুষ না জন্তু না জানোয়ার? এরা জানোয়ারও তো খায় আর কয় আমি আল্লাহর গোলাম। এ কি করে? একটাবার চিন্তা করলেন এরা কত হারাম কাজ করতেছে। আর আমার সোনার ভাই মুসলমান, নিজেকে জিজ্ঞাসা করুন,
আল্লাহর সন্তুষ্টির জন্যই কাউকে ভালোবাসতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্যই কারো বিপক্ষে যেতে হবে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, বুখারীর হাদিস। তুমি কিসের জন্য উকালতি করছ? রাতের অন্ধকারে তোমার বিবেককে জিজ্ঞাসা করো, তোমার বিবেক বলবে তুই আল্লাহর গোলাম নস, তুই টাকার গোলাম, তুই দুনিয়ার মানুষের বাহবা পাওয়ার গোলাম, তুই নিজেকে জাহির করার গোলাম, তুই মানুষের কাছে কিছু পাওয়ার গোলাম, তুই আল্লাহর গোলাম নস। আল্লাহর গোলাম যিনি হবেন, আল্লাহ বিরোধী কাজ যারা করবে, ও যদি নবীর বেটাও হয় তার পক্ষে কথা বলার অধিকার নাই। স্বয়ং নবীর ছেলে হলেও তার পক্ষে কথা বলার অধিকার কোনো মুসলমানের নেই যদি সে আল্লাহ বিরোধী হয়। কেনানের পক্ষে কথা বলছে কেউ? কি কয়, কি মন খারাপ নাকি? কেনানের পক্ষে কেউ কথা বলেছে? সারা পৃথিবীতে মেলা বক্তা আছে তো না, আমি কেনানের পক্ষে বলতেছি, এরকম লোক আছে? কেনান স্বয়ং নবী নূহ আলাইহিস সালামের ছেলে, কিন্তু নূহ আলাইহিস সালামের পক্ষে সবাই বলবে, কিয়ামত পর্যন্ত বলবে তিনি নবী, কিন্তু নূহ আলাইহিস সালামের ছেলের পক্ষে কেউ বলবে না, বললে তার ঈমান থাকবে না। কারণ আল্লাহ বলেছেন লাইসা মিন আহলিক, তাকে আমি অনুহর সন্তান হিসেবে গ্রহণ করিনি, তাকে আমি আল্লাহ পাক ত্যায্য করেছি, অর্থাৎ সে কাফের হয়ে পড়ছে, জাহান্নামে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে একজন নবীর ছেলেও যদি আল্লাহর নবী বিরোধী হয়, তার পক্ষে ক্যানভাস করা যাবে না, তার পক্ষে কথা বলা যাবে না। স্বয়ং সাহাবী, জলিল কদর সাহাবী, নাম তার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতিবে ওহী, যিনি ওহীর লেখক, ওহী নিজে মুখস্থ করেছেন, লিখেছেন, যার কারণে আজকে আমরা ওহী পেয়েছি। সুবহানাল্লাহ জোরে বলুন। সেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে ইয়াজিদ, ইয়াজিদের পক্ষে বলার অধিকার পৃথিবীর কোনো মুসলমানের নাই। কারণ ইয়াজিদ আমার নবীজির দৌহিত্র, আমার নবীজির আওলাদদেরকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছে। এই কথাগুলি কেন শিক্ষা গ্রহণ করেন আজকের ক্যানভাসার মুন্সিরা? আজকে সামনে খেলাফত এগিয়ে আসতেছে, ক্যানভাসাররা একটু সাবধান হয়ে যাও। যদি ঈমান নিয়ে কবরে যেতে চাও, আল্লাহ এবং নবীর পক্ষে কথা বলো। আল্লাহ এবং নবীর পক্ষে যে পীর থাকবে সে পীরের পক্ষে যাবে, আল্লাহ এবং নবীর পক্ষে যেই দেশের সরকার থাকবে তার পক্ষে যাবে, আল্লাহ এবং নবীর পক্ষে যদি বিরোধী দল থাকে বিরোধী দলের পক্ষে যাবে, আল্লাহ এবং নবীর পক্ষে যদি দুনিয়ার কেউ থাকে তার পক্ষে যাবে, আল্লাহ এবং নবীর বিপক্ষে যদি আমার বাপও থাকে তার পক্ষে যাবে না। এই কথাটা কেন চিন্তা করে না ক্যানভাসার মুন্সিরা? আশ্চর্য হয়ে গেলাম, ক্যানভাস করতে গিয়ে নাম দিছে আমার, মানে আমার নামে নাম। তার মানে আমি ইন্টারনেটে সার্চ দিয়ে এদের নাম ধরে ধরে বেঈমান ফতোয়া দিয়ে আমি দেখতেছি একটা আশরাফ নামে কাকু বের করি, তাহলে বুঝবে যে না, হ্যাঁ, ওদের পক্ষে বলারও আশরাফ আছে। কথা বোঝেন আপনারা? আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, ইসলামকে মানার জন্য ইসলাম ব্যবহার করি, ইসলামের লেভেল ধরে দুনিয়ার মাল কামাই বা দুনিয়ার কারো গোলামি করার জন্য নয়। ইসলামকে মানার জন্য কারো গোলামি, ইসলামকে মানার জন্য গোলামি, কোন পীরের গোলামি করবো আমি, আল্লাহ এবং নবীকে পাওয়ার জন্য গোলামি। আল্লাহ এবং নবীকে পাবো না যেখানে, সেখানে আমি গোলামি করতে পারবো না, আমি ওটা ছুঁড়ে ফেলে দেবো। এইটাই না কথা? কথা বলে না? দুনিয়াতে যেখানেই যান, কোন জায়গাতে বাতিলের পক্ষে কেউ কোনো সময় কোনো ক্ষেত্রেই বাতিলের পক্ষে ওকালতি করা সম্ভব নয়। আপনারা খেয়াল করবেন, বাংলাদেশে এমনও পীর বের হয়েছে যে পীর বলতেছে নবীকে উলঙ্গ দেখেছে, এরও ভক্ত আছে গো। আমি আশ্চর্য, বাংলাদেশের মানুষ কি খায়? মানুষ হচ্ছে, এরা কি ধান খায় নাকি এরা চিটা খায়? কি খায়? কি আশ্চর্য কথা! যে মানুষ প্রকাশ্য বলে যে আমি ফাতেমার স্বামী, যে প্রকাশ্য বলে যে আমি নবীকে উলঙ্গ দেখেছি, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, এটা পীর সাহেব। যার ছবিকে চুমা খাইতে হয়, যার ছবিকে সেজদা দিতে হয়, যার ছবিকে বলে ধুয়ে পানি খাইলে বলে অসুখ ভালো হয়, আস্তাগফিরুল্লাহ, এ কি নবীর চেয়েও বড়? সি 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 সি! বাংলাদেশে কি চলছে এগুলি? পীর নামে কি ধোকাবাজি চলছে, এক একজন এক এক দিকে চলছে। পীর সাহেবের পক্ষে একটু মিলাদ শরীফ পড়লো, নবীকে নূর বললো, ঈদে মিলাদুন নবীর একটা জোশনে জুলুস বের করলো, আর বার করে দিচ্ছে যে আমার কাছে আসলে একবারে ডাইরেক্ট নবী দেখা যায়, তারপরে নবীকে আমি উলঙ্গ দেখছি, আস্তাগফিরুল্লাহ, তারপরে ফাতেমা বিয়ে করেছি। কেন ফাতেমা তুই বিয়ে করিস কেমনে? তুই ফাতেমার সময় জন্ম হয়েছিস?
মানুষের মাথা কি ঘোল নাকি? ফাতেমাকে বিয়ে করতে হলে সেই সময় আমার আখি নবীর সময় জন্ম নেওয়া লাগবে, তাহলে তো সাহাবি হওয়া লাগবে। পীর হলো কেন? ওই পীর দাবিদার কেন? তো সাহাবি হওয়া দরকার। ফাতেমা কি আজকে নাজিল হয়েছে? কে কি করছে? ধুলাই অন্ধকার। এদের বাপদাদারা সবাই ছবি ভিডিওকে হারাম করেছে। এই যে চরমোনাই পীরের ব্যাপারে ওকালতি করলো, এই বেঈমান ক্যানভাস করতেছে। এটা একটা, ওই যে আরেকটা আছে এই কুয়াকাটার কুয়ার ব্যাং, এটা তো হেলিকপ্টারে ঘোরে। আর চোর কয় যে মিলাদের দলিল নেই। কে রে, তোর হেলিকপ্টার কোন বাপের দলিল আছে? মানুষের কাছ থেকে মাল কামাই করার ধান দেয়, হেলিকপ্টারে ঘুরিস। আর মানুষকে দেখায় যে মানুষ আমার ওয়াজ শোনার জন্য আসুক আর না আসুক, 5,000 লোক আসবে হেলিকপ্টার দেখার জন্য। মানুষ জানবে যে বাপ রে, আমার মাপের লোক হয়েছে। কি করতেছিস তোরা? আল্লাহকে পাওয়ার জন্য কিছু কর, ভালো লাগলে আল্লাহর জন্য কর। ছলচাতুরি ধান্দাবাজি করে কি দরকার? তোরা মিলাদের দলিল পাস না, তোরা লং মার্চের দলিল পাস, তোরা হরতালের দলিল পাস। তোর ধর্মের নামে গণতন্ত্র, জনগণের সকল ক্ষমতার উৎস, নাউজুবিল্লাহ বলেন। সেটার পক্ষে, ভোটের পক্ষে কথা বলিস। তোদের মতো বেঈমান দুনিয়াতে আছে কে রে? তোরা আবার হাফিজুর রহমান, আল্লাহর হেফাজতকারী। দেখছেন, এ বলে মিলাদের দলিল পাস। তুই তো আল্লাহর হেফাজতকারী, তুই মিলাদের দলিল কি করবি? হেফাজত তোকে আল্লাহ করে না, তুই আল্লাহ হেফাজত করিস। নামটাই শিরক, কুফরি। এই বেঈমানরা এক একজনের ক্যানভাসার হয়েছে, ক্যানভাসার। ওই জামাতির পক্ষে যেমন ক্যানভাসার, এই যে আমির সোর, এতে হামজা কোয়া যাবে না। হামজা তো হযরত সহিহ বাকমাস চাচার নাম, সোরে হামজা। জামাতির ক্যানভাসার আজহারি, জামাতির ক্যানভাসার। লেখাপড়া করছে হয়তো মিশর আপনার আজহার বিশ্ববিদ্যালয়, যার কারণ নাম আজহারি। কে তোর বাপের নাম কই রে? তোর বাপ নাই? লেখাপড়া যেখান থেকে সেটার নাম আসবে কেন? আমরা তো মেলা জাতীয় লেখাপড়া করছি, তাহলে তো আমাকে লিখতে হবে আমি বগুড়ার মানুষ না, ঢাকার মানুষ। লিখতে হবে আমি ঢাকা ইউনিভার্সিটি, ওখান থেকে পড়ছি, এখন ওখানকার পরিচয় দিতে হবে। পরিচয় তো আমার বাপের নামে পরিচয় হবে। কথা ঠিক না বা ঠিক? হয় সিদ্দিকি হবে, না আলিমুল্লাহ হবে, নয়তো বা যে কোনো একটা বংশ থাকবে তো। নাকি কথা বলছেন না কেন? নাকি আজহার বিশ্ববিদ্যালয় বংশ? তার মানে এরা কে কি কয়? কেউ বাংলাদেশে আছে, এই বাংলাদেশ থেকে বেমানগুলো যায় ওই সৌদি আরবে গিয়ে ওহাবির তেল পরা খেয়ে ওহাবিদেরতে সার্টিফিকেট নেয়, আর নামের আগে মাদানি দিয়ে দেয়। মাদানি। তুই বাংলাদেশের মানুষ, তোর নামে মাদানি কেন? তুই মাদানিতে জন্ম নিছিস? মাদানি লেখা যায় আছে, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু নামের আগে লেখা শিরক। মোহাম্মদ লেখা যাবে না, মোহাম্মদ ওদের নামে নাই। শায়েক অমুক মাদানি, শায়েক অমুক পাদানি। কেন তোর নাম পাদানি কেন? সবই যদি চলে, দুনিয়ার সব সলত্রি চলছে, অথচ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাটিং করার জন্য তাদের চেষ্টা চলছে। নাউজুবিল্লাহ। নবীজিকে কাটিং করলে তার মূল্য থাকবে না। বাবাজিরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, সত্য বলা উত্তম জিহাদ। যুগের সমস্ত বাতিলদের নাম ধরে ধরে সত্য বলা উত্তম জিহাদ। সত্য গোপনকারী বোবা শয়তান। আজকে ইসলামের নামে যে ছলচাতুরি চলছে, মুসলমান সোনার ভাইয়েরা, ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়ে দিচ্ছি। আপনারা দয়া করে একটু কন্ট্রোল হন। যাকে ইচ্ছা তাকে মানা যাবে না। ডক্টর আশরাফ সিদ্দিকীকে মানতে হবে, এমন কোনো গল্প আমার মধ্য থেকে নেই। আমি নিজের জাহিরের জন্য বের হই না, আল্লাহর কসম। আপনি আল্লাহ এবং নবীর পক্ষে থাকেন, ইনশাআল্লাহ ওটাই হবে আমার পক্ষ। নবীজির পক্ষে থাকুন। যেই চরমনায়ের পীরের আব্বা সারা জীবন মিলাদ কিয়ামের পক্ষে বলেছে, আজকের চরমনায়ের পীর মিলাদের বিপক্ষে, মিলাদ শিরক বেদাত কয়, তাহলে ওর দাদা ঠিক না ওই ঠিক? বাপ দাদা যদি ঠিক হয়, তাহলে বেটা তো এমনি নাই হয়ে যায়। এরপরে তার দাদা বাবা সকলেই ধর্মের নামে গণতন্ত্র, ধর্মের নামে রাজনীতি, ধর্মের নামে হরতাল, লং মার্চের বিরুদ্ধে বলেছে। ছবি ভিডিওকে হারাম বলেছে। এমনকি আমার কাছে কিতাব রয়েছে, সাক রচনা বলি, ছবি ভিডিওকে যে জায়েজ বলবে সে ব্যক্তি কাফের হবে, এরকম ফতোয়া তাদের রয়েছে। অথচ ছবি ভিডিও টিভি ছাড়া চরমনায়ের পীরের কোনো আমল হয় না। সেই চরমনায়ের পীরের পক্ষে ক্যানভাস করতে গিয়ে বাংলার বেঈমানেরা সাবধান। আমার বাংলার মুসলমান ক্যানভাস করবেন এমন এক আল্লাহর ওলির, যে ওলি আল্লাহ বিরোধী কাজ করবে না, নবী বিরোধী কাজ করবে না।
আল্লাহকে পাওয়া যাবে, নবীজিকে পাওয়া যাবে যেখানে গেলে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের বিরোধিতা করতে হয় না, মানুষের ক্ষতি করতে হয় না, ইসলামের ক্ষতি করতে হয় না। মাহফিল বন্ধ করার জন্য একদিকে মাহফিল বন্ধ করা কাফের কুফরি আলামত, দ্বিতীয় নম্বর ঘুষ দেওয়া আরেকটা কুফরি আলামত। মাহফিল বন্ধ করার জন্য ঘুষ দিতে হয়। এই সুরমনায়ের পীরের মুরিদেরা আর তবলিগ জামাতের সুরেরা এরাই আমার মাহফিল বন্ধ করার জন্য ঘুষ দেয়। কে বাবা তোরা ঘুষ দিয়ে বেড়াচ্ছিস কেন? ছেড়ে দে মা, কাঁদে বাসি। তোরা বল আমাকে যে আপনি ভুল করছেন, আমরা তওবা করাবো আপনার। প্রত্যেকটা জায়গায় তোরা বল আমরা খুশি আছি, আমরা ইসলাম মানার জন্য পৃথিবীতে নাজিল হয়েছি, কারো চাটুকারিতা করার জন্য, ক্যানভাস করার জন্য বের হয় নাই। তোরা পরিষ্কার করে বল আমরা হক। আর ডক্টর আশরাফ সিদ্দিকী হকের বিরুদ্ধে বলছে, তার বিরুদ্ধে আমরা এই করব সে করব, আমরা তাকে তওবা করাতে চাই। ওপেন ফিল্ডে একটু বস না কে দেখি, কিন্তু তা না করে মাহফিল বন্ধ করার জন্য কাতুকুতু দিয়ে বেড়াচ্ছে। সৌসিক যা কয়, স্যার আমাদের একটু বাঁচান স্যার। কি হয়েছে ভাই? কই মাহফিলে আসলে আমাদের সব স্রোত খুলে যাবে। তো ভাই তাহলে তো আমি তো এমনি কাম করি না, কি করেন? কিছু টাকা লাগবে, দেন 50,000 1 লাখ টাকা ব্যাপার হলো, আপনি মাহফিল বন্ধ করে যা লাগবে দিব। কি হচ্ছে? কি হক্কানি রব্বানি পীর সাহেব! আমি তো আশ্চর্য হয়ে গেছি। যখন একটা মানুষ কারো বিপক্ষে ক্যানভাস করে, তখন ওই মানুষটাকে আগে বুঝতে হবে আমি যার পক্ষে ক্যানভাস করছি সে কি আল্লাহকে মানে কি না। আওয়াজ ছোট হচ্ছে মানে কি ভয় লাগতেছে নাকি? আমার আওয়াজ এত ছোট হবে কেন? আওয়াজ হবে বলো, আওয়াজটা কিন্তু সুরমনার পীরের গোষ্ঠী শুনতেছে। মনে করেন না যে মসজিদে কুবার টুকটুক করে হচ্ছে কথা। এই গুলোরা সবাই কিন্তু আমার ওয়াজ প্রথম লাইভ দেখ, ওরা শোনে। আমি আপনাদের বলতেছি যে যতগুলো আমরা আছি সবাই মিলে আল্লাহর সন্তুষ্টির পক্ষে এমন আওয়াজ দেন ওরা যেন বোঝে যে হ্যাঁ হকের পক্ষে লোক আছে, খালি আমরা 2 নম্বরই নাই। ঘুমালে হবে না। ক্যানভাস করতেছে, স্পষ্টভাবে বলতেছে কওমি আর চরমোনাই এই 2টা গ্রুপ বর্তমানে হক, আর বাকি একটাও হক নাই। এখন আমাদের পক্ষ থেকে শোনো বেঈমানেরা, তুমি তো মুখের চাটুকারি দিতে বলছো, কোনো দলিল নাই। দলিল ছাড়া কাউকে হক বলা যাবে না। তোমার মুখের চাটুকারিতা চলবে না, মুখের চোপাবাজি চলবে না। চোপাবাজি দিয়ে শয়তানি করা যায়, চোপাবাজি দিয়ে আল্লাহওয়ালা হওয়া যায় না। বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা 111 নম্বর আয়াত। কোরআন শরীফের সূরাতুন নমল 20 নম্বর পারা 64 নম্বর আয়াত 27 নম্বর সূরা। আল্লাহ বললেন মুমিন যদি দাবি করো, হক যদি দাবি করো, সত্যবাদী যদি দাবি করো, আল্লাহ এবং নবী প্রেমিক যদি দাবি করো, বাতিল 72 ফেরকার বিরোধী হক দল যদি দাবি করো, তাহলে তোমরা দলিল আদিল্লা দাও। যুক্তি তর্ক দিয়ে হক প্রমাণ হবে না, যুক্তি তর্ক দিয়ে কখনো হালাল হারাম প্রমাণ হবে না। হালাল হারাম এবং সত্য মিথ্যা প্রমাণ হবে। আল্লাহ বলেন কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের দলিল পেশ করা। আল্লাহ বলেন দলিল পেশ করো। আর এরা সোফাবাজি করতেছে, আন্দোলন করে না কোনো পীর সাহেব, কোনো পীর সাহেব আন্দোলন করে না। কোনো পীর সাহেব তো তোদের মতো চাটুকার না, কোনো পীর সাহেব তো তোদের মতো সরকারের সাথে লিয়াজও করেনি যে বাংলাদেশে কোনো বিরোধী দল নাই, এখন আমরা আপনার বিরোধী দল হচ্ছি, আমরা যতবারই গেলাবো। আপনি এখানে শুনবেন, সরকারও বলবে হ্যাঁ তাই তো, শোনান তো লাগবে, এটা ভিডিও করে বেড়ে দেয় যাতে বিশ্বে সবাই জানে যে হ্যাঁ বিরোধী দল আছে, আমার গেলাচ্ছে খুব। কিন্তু ওই গালিটা ভিতরগত দিক থেকে স্যার আপনারা কিন্তু মাফ করবেন, আগে অ্যাডভান্স মাপ নিয়ে নিচ্ছি, কিন্তু জাতিকে দেখাচ্ছি আমরা আপনাদের বিরোধী। কি বলেন না কেন? কি বলেন না কেন? ভুল তথ্য দিচ্ছি আমি? ডক্টর আশরাফ সিদ্দিকী যা বলে তা একটা উল্টা পাল্টা বলে না, মনে রাখবেন ভালো করে।
ভিতরে গোপন সূত্র। আমরা আপনার খালি মিশাই গাল পারবো, আর আপনি আমাদের মাফ করে দিয়েন, ধরেন না যেন আবার। কি বোঝেন কিছু? সরমনায়ের গোষ্ঠী বুঝিস না, তোরা কতটুকু রাজনীতি জানিস? বাংলার জমিনে আওয়ামী লীগকে টক্কর দিয়ে যে রাজনীতিবিদ ছিল তার নাম জামাতে ইসলাম। তাদেরকে আওয়ামী লীগ খেয়ে ফেলেছে, আর তোরা গাল পারে চুপ করে থাকবি, আর আওয়ামী লীগ বসে থেকে ঘুম পারবে। এটা বাংলার মানুষকে ঘোল খাওয়াস না বেঈমানেরা, ঘোল খাওয়াস না। তোরা কয় নম্বর রাজনীতিবিদ হয়েছিস আর কয় নম্বর তোরা আন্দোলনকারী হয়েছিস ওটা বাংলার মানুষ জানে। সারা জীবন তোমরা হেফাজতে কওমি খালেজি এবং সরমনার জাত, তোমরা সারা জীবন খালেদার পিছে পিছে ঘুরে মাল কামাই করেছ। আজকে খালেদা বিপদে, আজ হাসিনার কাছে মাল কামাই করতেছ। হাসিনা বিপদে থাকবে, হাসিনার বিরুদ্ধে গিয়ে তোরা মাল কামাই করবি। তোরা আল্লাহরও নয়, দেশের দলেও, সরকারি দলেরও নয়, বিরোধী দলেরও নয়। তোরা কমপ্লিটলি শয়তানের গোলাম, শয়তানের গোলাম, শয়তানের গোলাম। তোরা মানুষকে দেখাচ্ছিস ঘোল খাওয়াবি, কানাকে হাইকোর্ট দেখাবি। ইসলামী শরীয়ত মানার জন্য পৃথিবীতে এসেছি আমরা। ইসলামী শরীয়ত নিয়ে ছিনিমিনি খেলার জন্য আসি নাই, ছলচাতুরি ধান্দাবাজি করার জন্য আসি নাই। তোমরা তোমাদের জীবনে আমলে দলিল দাও, আমরা দেখি তোমরা কেমন হক। আজ তোমরা নবীজি, তুমি হিন্দু, এক মুশরিক, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি, এরা সারা জীবন আমাদের ধর্মের, আমার নবীজির সকলের তারা দুশ্মন। কথা ঠিক না? এটা আল্লাহ কোরআনে বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান-নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। সূরাতুল মাইদার 82 নম্বর আয়াত শরীফ, 5 নম্বর সূরা 6 নম্বর পারা। আমার আল্লাহ বলে দিলেন, তোমাদের জন্য সবচাইতে বেশি শত্রুতা করবে তারা হলো ইহুদি, নাসারা, মুশরিকিন। নাউজুবিল্লাহ জোরে বলুন। এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। ওরা আমাদের বিরোধিতা সারা জীবন করেছে, করবে। এটা মানুষ কোনোদিন জানবে না, বুঝবে না। যেটা হিন্দু গাল পারছে বলে দেখ আমার নবীর কিছু কেটে গেছে। নবীকে আবু জাহেলের সামনে গাল পারছে, আবু জাহেল আমার নবীকে সামনে পাথর মেরেছে, তারপর আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে অভিশাপ করে নাই। আর তোরা নিজেদের দলের স্বার্থ হাসিল করার জন্য হিন্দুর বিরুদ্ধে একটা আন্দোলন করার নাম করে শুধু নিজেকে জাহির করতে চাস যে আমরা একটা দল আছি, এ দেশবাসী জানুক যে আমরা ইসলামের পক্ষে। তোরা ইসলামের পক্ষে নয়, তোরা দলের পক্ষে। হিন্দু নবীজিকে গাল পারল, এর প্রতিবাদে আমরা র্যালিও করেছি। র্যালির মধ্যে ছিল না যারা নবীজির দুশ্মনী করবে তাদেরকে প্রতিহত করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ফেসবুকে হিন্দু কথা বলেছে, আমরা হাজার হাজার লাখ লাখ ফেসবুক থেকে তার বিরুদ্ধে লিখতে পারি। কথা ঠিক না ঠিক? এটার জন্য মৌসুমী আন্দোলন, মৌসুমী লাফালাফি, পুলিশের মাঝে মারামারি, 5টা গেছে জাহান্নামে, তারপর কইছে আরো ভালো, আমরা জাহান্নামে দিছি, মানুষ মরুক কিন্তু আমাদের দল বাঁচুক। এরা তো মানুষকে ভালোবাসে না। যারা দল করে এরা মানুষকে ভালোবাসে না। এদের নিজের সন্তানকে মেরে ফেলে অন্যের উপর চাপাবে, বলবে যে আমার ছোলক মারছে, ওই নিজে মারবে, মেরে অন্যের উপর চাপাবে। এটার নাম হলো 2 নম্বর শয়তানের দল। এদের কাছে মানুষের মূল্য নেই তো। এদের কাছে মূল্য হচ্ছে তাদের নিজস্ব শুধুমাত্র খড়কুটা আর দুনিয়ার মালপত্র এবং দলের স্বার্থ, এটা তাদের কাছে মূল্য। আমি তোমাদেরকে বলি, আজকে যারা ওকালতি করতেছ, ক্যানভাসার, আমার নামে নাম, তোর নাম নিয়ে তোমাকে ঘৃণা করে, তোর নামটা কেন আমার নাম হয়েছিল? তুই কার পক্ষে ওকালতি করছিস? তোকে তো চিন্তা করার দরকার ছিল। আশরাফ শব্দের অর্থ বুঝিস? আশরাফ শব্দের অর্থ হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ, সভ্য, ভদ্র এবং আল্লাহ প্রদত্ত এক নিয়ামত। তুই কি করে বাতিলের ক্যানভাস করতে পারিস? বাতিলের ক্যানভাস কি করে হয়? হিন্দু গাল পাইছে, ওই হিন্দুর কথা অনুসারে পৃথিবীর কোনো মুসলমান কি তার কথা মানবে? কিন্তু তুই যে সরমনার কওমি খারেজি হেফাজতি, তাদের যে তুই ক্যানভাস করতেছিস যে তারাই হক, তুই হকের সংজ্ঞা বুঝিস? এ বেঈমান ক্যানভাসার, হকের সংজ্ঞা বুঝিস? হক কথা কে বলে? যিনি আল্লাহ এবং রাসূলের জন্য জান দিতে প্রস্তুত, কিন্তু কোনো বাতিলের সাথে আপোষ করবে না। হকের মর্যাদা বুঝিস? জান চলে যাবে, আল্লাহর নবীর সুন্নতের বাইরে যাবে না।
একটা হিন্দু আমার নবীর বিরুদ্ধে বলেছে, দুনিয়ার একটা মুসলমানও তার কথা মানবে না, জানে ওটা হিন্দু। কিন্তু তোর যে তাদের পক্ষে তুই ওকালতি করতেছিস, সেই সুরমুনাইর পীর, সেই কওমি হেফাজতে খারেজি, তাদের আকীদা নবী আমাদের মতো মানুষ। এই একটি আকীদা যদি পৃথিবীর কোনো মুসলমান ওদের কথা মতো মেনে নেয়, সে ব্যক্তি কাফের হয়ে মরবে, সে জান্নাতে যাওয়া সম্ভব নয়। তোরা হক্কানি রব্বানি সারা গাও চুলকানি, তোরা বলতেছিস পীরান নাই কেউ, একমাত্র পীর সুরমুনায়। হ্যাঁ অবশ্যই এটা আমরা মেনে নিয়েছি, একমাত্র পীর নামের কলঙ্ক, জঙ্গি সন্ত্রাসী এবং আল্লাহর জমিনে ধর্মের নামে ব্যবসায়ী এক পীর, তার নাম সুরমুনায়। তার মতো ধর্মের নামে ব্যবসায়ী কোনো পীর নেই, পৃথিবীর এমন কোনো পীর নেই। আপনি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজি রহমতুল্লাহ তাকান, হজরতে আপনার বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ দিকে তাকান, হজরতে মুজাদ্দিদ আলফিস সানি রহমতুল্লাহ দিকে তাকান, গৌসুল আজম আব্দুল কাদের জেন রহমতুল্লাহ দিকে তাকান, ফুরফুরা, মেদিনীপুর, জয়নপুর, সরসিনা, কদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, রেজবিয়া, যত গোষ্ঠী, যত আলেম আছে, ওলি আউলিয়া আছে, পীর আছে এবং ছিল, যারা একজনও কি ধর্মের নামে রাজনীতি করেছে? একজনও বোধহয় হরতাল করছে। হরতালে কয় ইমানি দায়িত্ব চালু করলো হরতাল মিস্টার করমচাঁদ গান্ধী। ইতিহাস বোঝে না মূর্খের জাত। করমচাঁদ গান্ধী চালু করলো হরতাল। হর শব্দের অর্থও বোঝে না। হর মানে এটা কমপ্লিটলি গুজরাটি ভাষা। হর মানে সব, তাল মানে তালা, সব জায়গায় তালা মারো। এই হরতাল শব্দটা গুজরাটি ভাষা, গুজরাটের করমচাঁদ গান্ধী চালু করেছে। আর সেটাকে এই বেঈমানের জাত চুরমুনাই এবং হেফাজতি কওমি খারেজি যখন করে নিজেদের দলের স্বার্থে, তখন এরা প্রচার করে এটা ইমানি দায়িত্ব। কাফের মুশরিকের নিয়ম যদি ইমানি দায়িত্ব হয়, তাহলে কোরআন মানা কি রে বেঈমানি দায়িত্ব? কোরআন মানা ফরজ, আর কাফের মুশরিকের তজ্জ তরিকা ছেড়ে দেওয়া ফরজ, ওটা মানা হারাম। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় বলেছেন, লাইসা মিন্না, লাইসা মিন্না, লাইসা মিন্না। সে আমার দলের নয়, সে আমার উম্মত নয়, দ্যাট মিন্স সে আমার মুসলমান নয়। যে ব্যক্তি, আমি আল্লাহর বন্ধু, মান তাশাব্বাহা বিগায়রিনা, আমি আখেরি নবীর তজ্জ তরিকা বাদ দিয়ে কোন কাফের মুশরিকের তজ্জ তরিকাকে ইসলাম নামে চালিয়ে দেয়, এরা আমার দলের নয়, এরা আমার উম্মত নয়, এরা মুসলমান নয়। নাউযুবিল্লাহ। এরা হরতাল কে করছে ইমানি দায়িত্ব। গণতন্ত্র করতেছে ধর্মের নামে, তারপরে কয় যে এটা বলে ইসলাম প্রতিষ্ঠা। কয় যে পীর সাহেব গণতন্ত্র করে না, রাজনীতি করে না, সেটা বলে পীর না। উদুর পিন্ডি বুদুর ঘাড়ে। গণতন্ত্রের অর্থ তো বুঝিস না। গণ শব্দের অর্থ জনগণ, তন্ত্র শব্দ তো নিয়ম নীতি, জনগণের নিয়ম নীতি। এটা আল্লাহ। রাজনীতি রাজার নীতি, রাজনীতি আল্লাহর। আল্লাহ কি রাজা নাকি? আল্লাহ রাজা হলে প্রজা কারা? আল্লাহ ভোট দিচ্ছেন না আপনারা? হ্যাঁ কি কোন আপনারা? রাজা রাজনীতি ভোট দিয়ে করতে হয়। আমার আল্লাহ ভোট দিয়ে বানাইছেন আপনার নাকি? রাজনীতি কেমনে আল্লাহর সাথে মিলবে? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ ভোট দিয়ে নবী বানাইছে? তাহলে রাজনীতি নবীর সাথে কেমনে টিকবে? রাজনীতি শব্দের অর্থই ভোট দিয়ে তৈরি করা নেতা। ভোট দিয়ে তৈরি করা নেতাকে রাজনীতিবিদ বলা হয়। এই জ্ঞানটুকু নাই আজকের চুরমুনায় হেফাজতে কওমি জামাতিদের। আমার নবীকে ভোট দিয়ে নবী বানানো হয় নাই, আমার আল্লাহকে ভোট দিয়ে আল্লাহ বানানো হয় নাই। কোন সাহাবী ভোট দিয়ে ইসলাম নিয়ে রাজনীতি করে নাই। প্রত্যেকজন সাহাবী ছিলেন বায়াতের কানেকশনে খলিফা। আমি এক জায়গায় চুরমুনার এক মুন্সি আমার সভাপতি ছিল। লাস্টে গিয়ে অনেক ওয়াজ, সব ওয়াজ শুনে লাস্টে কিন্তু জোড়া লাগছে। জোড়া লাগে বলতেছে, হুজুর হ্যাঁ, যদি রাজনীতি না করা হয় তাহলে কি সঠিক ইসলাম মানা যাবে? তাই আমি বললাম, আপনি রাজনীতি শব্দের অর্থ বোঝেন? লেখাপড়া কতদূর করছেন? তা না, পড়ছি, মাস্টার্স পাস করছি। তো মাস্টার্স পাস করছেন, তো মাস্টার্স পাস করছেন ভালো কথা। তো রাজনীতি শব্দটা শুনতে বিচ্ছেদ করেন তো? করেন, আপনি করেন। বুঝতেছেন আপনারা? করেন, আপনি করেন। আপনি তো শিক্ষিত। যদি বলতেন অশিক্ষিত মূর্খ, তাহলে আমাকে জানে দেওয়া লাগবে। কিন্তু আসলে তো মূর্খর দরকার নেই। আপনি রাজনীতি শব্দের সন্ধি বিচ্ছেদ করেন, অথবা এটা সমাসের মধ্যে ফেলান। সমাসের মধ্যে ফেলান। কোন সমাসে পড়বে, কিভাবে পড়বে, একটু আমাকে দেখান তো।
তা হুজুর আপনি কয় দেন। আমি বললাম দেখেন, আপনারা রাজনীতি শব্দের অর্থ বোঝেন না, আর করছে রাজনীতি না করলে ইসলাম বলে মানা হলো না। আমি আপনাদের প্রশ্ন করি, আপনারা তো রাজনীতি করতেছেন, চরমনায় পীর, মার্কা নম্বর পাখা, আপনাদের ভোট দিলে নবী ভোট পায়। এই একটি কথা দিয়ে আপনারা মুসলমান দাবি করা সম্ভব নয়। একটি কথা ওটা ডিলিট করে দিতে পারেন, আমাদের কাছে তো আছে। একটি কথা যে আমাদের ভোট দিলে নবী ভোট পাবে, এই একটি কথার কারণে আপনি মুসলমান থেকে খারিজ হয়ে গেছেন। মুসলিম সে থাকবে না, নাহলে প্রমাণ করতে হবে আমার নবী কি কোনোদিন পাখা মার্কায় দাঁড়াইছিল কিনা। আমার নবী পোখা পাখা মাঝে দাঁড়ায়, তার আমার নবীর বিরুদ্ধে বিরোধী দলকে ছিল নৌকা মার্কা। কথা কোনো দেখে কি তুমি নবী, তোমাকে ভোট দিলে নবী পাবে মানে কি? নবী ভোট নিয়ে নবী হয়েছে নাকি? কোনো বেঈমানের বেঈমানি চিত্র প্রমাণ হয়ে যায়, যদিও সে ধর্মের লেভেল পরে, যেমন এজিদ। ইসলামের লেভেল পরে এরা জিতে মানুষকে বেঈমান বানাচ্ছে। যে মানুষগুলি বুঝতে না পেরে পাগলের মতো ছুটতেছে, এদেরকে সহায়তা করতেছে, টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে। এই যে বেঈমানটা ক্যানভাস করতেছে, এই ক্যানভাস আর বেঈমানও বোঝে না যারা কি করতেছে। এদের বোঝা দরকার। তোর এক ছবি ভিডিও আর রাজনীতি নিয়ে আমার কাছে বস, দেখে এই দুটা বিষয়ের কথা হোক, অন্যদিকে পরে করব। নবী আমাদের মতো বলেছিস, বড় ভাইয়ের মতো বলেছিস, মাটির মানুষ বলেছিস, নবীর মিলাদ ক্যাম্পকে বেদাত সেরেক বলেছিস, নবীজির সবে বরাত সবে কদর ঈদে মিলাদে নবী হাত্তুল মুনাদকে বেদাত বলেছিস। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হাজার রকম উল্টাপাল্টা বলে তো এমনি তো ঈমান হারা হয়েছিস, ওদিকে আমি যাচ্ছেই না। তোরা সরাসরি সচরাচর ধর্মের নামে গণতন্ত্র করতেছিস, ধর্মের নামে রাজনীতি করতেছিস, এক সময় বিএনপির সাথে, এক সময় আওয়ামী লীগের সাথে যোগ দিয়ে দুনিয়ার মাল কামাচ্ছিস। এরপরেও আবার এক পক্ষে থাকে আরেক পক্ষ গ্যালাস, ওই পক্ষে যায় ওই পক্ষের পক্ষে থাকে আরেক পক্ষ গ্যালাস। এই যে জ্ঞানী দেওয়া, কোন পক্ষটা সঠিক কোন পক্ষটা ব্যাঠিক, এটাও তো প্রমাণ করতে হবে। তার মানে যে তোমাকে মাল দিবে সে সঠিক, যে তোমাকে মাল দিবে না সে ব্যাঠিক। যে পাওয়ারে থাকবে সে তোমার ধারায় সঠিক, আর যে পাওয়ার থেকে সরে পড়বে ওটা হবে ব্যাঠিক। এটাই তো তোমাদের জিন্দেগি। চরমনায় পীর হেফাজতে কওমি খালেদা জিয়াকে আমি চ্যালেঞ্জ করছি, আপনারা হক প্রমাণ তো দূরের কথা, মুসলিম প্রমাণ করা সম্ভব নয়। যদি সম্ভব হয়, আপনারা আমার সাথে ছবি ভিডিও, টিভি আর রাজনীতি, হরতাল, লং মার্চ, যেগুলো আপনারা সচরাচর করতেছেন, মানুষকে ফাঁকি দিচ্ছেন, এইগুলি নিয়ে একটা দিন আমার কাছে বসেন। ইনশাআল্লাহ আমি এই কটা দিয়ে আপনাদের প্রমাণ করব আপনারা হয় তওবা করে মুসলমান হওয়া লাগবে, নয়তোবা এখনো আপনারা মুসলিম না। ইসলাম দিয়ে ছলচাতুরি চলে না। গণতন্ত্র করতে পারে আওয়ামী লীগ, বিএনপি, সাধারণ মানুষ, তারা ধর্ম হিসেবে চালাচ্ছে না। তারা জানে যে ধর্ম আর রাজনীতি, গণতন্ত্র কমপ্লিট আলাদা। এখানে কোনো প্রকার সম্পর্কই নেই ধর্মের সাথে গণতন্ত্রের। গণতন্ত্র চালু করেছে আব্রাহাম লিঙ্কন, আর আজ আমার কোরআন চালু করেছে আমার মালিক খলিক রব আল্লাহ। গণতন্ত্রের নিয়মের আইন তৈরি করে বাংলার সারা পৃথিবীর নেতা নেত্রীরা, আর আমার আল্লাহর কোরআন নসরের সুন্নাহর আইন করেছে আমার আল্লাহ এবং আল্লাহর হাবিব। তোমরা কি করে ক্যানভাস করো, আমার তো মাথা ঘুরে যায়। ক্যানভাস করতে গিয়ে তোমরা চিন্তা করবে না যে আমি কি করছি? আমি নিজে বেঈমান হচ্ছি, যতগুলি মানুষ আমার ডাকে সাড়া দিয়ে এই বেঈমান পথে যাবে, এই মানুষগুলি কিয়ামতের দিন ছাড়বে? আমার আল্লাহ বলেন, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের মহাময়দানে ওই দিন আমার আল্লাহর কুদরতের কাছে যেই মানুষগুলি জাহান্নামের দিকে যাবে, ওই মানুষগুলো একজনও কিন্তু বিনা দাওয়াতে ছিল না। সবাই বলবে, আল্লাহ আমি একজনের দাওয়াতে পথে গিয়েছিলাম, যেই পথে গেলে জাহান্নামী হতে হয়, যেই পথে গেলে নবী দুশ্মনী করতে হয়, নবীকে আমাদের মতো বলতে হয়, বড় ভাইয়ের মতো বলতে হয়, কোরআনের মাহফিল বন্ধ করার চেষ্টা করতে হয়, যেই পথে গেলে কাফের মুশরিকের তর্জ তরিকার পক্ষে ওকালতি করতে হয়, ক্যানভাস করতে হয়, এ ধরনের পক্ষে আমি গিয়েছিলাম। আল্লাহ আমাকে অমুক ব্যক্তি দাওয়াত দিয়েছিল, ওই ব্যক্তি কোথায়? আমার আল্লাহ বলবে, তুমি যেমন জাহান্নামে তুমি তোমার রক্ত পুঁজ করে করে নিম্নের জাহান্নামে পড়বে, ওই জাহান্নামে পড়বে উলামায়ে সু ক্যানভাসাররা, তোমার রক্ত পুঁজ খাবে, আগুনে জ্বলবে। যেই
উপত্যকা, ওয়াদিন ফিল জাহান্নাম, জুব্বুল হুজুন যে উপত্যকার নাম, ওখানে যেই মানুষগুলি ওই বেঈমান মুন্সিগুলোর দ্বারা যারা নাকি ক্যানভাসের আওতায় পড়েছিল, বাতিল পথে গিয়েছিল, এই মানুষটা সাদামাটা মানুষ ছিল, লোকটা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, চাকরিওয়ালা, ব্যবসাওয়ালা, অথবা দুনিয়ার কোনো সাধারণ কোনো নেতা, দুনিয়ার কোনো সাধারণ দলের কোনো মানুষ। এই মানুষগুলি আল্লাহকে চিনত, নবীকে চিনত, একদিন না একদিন কলেমা পড়ে আল্লাহর ওলিদের কাছে গিয়ে বায়াত হতো, ওলিদের সাথে তারা জান্নাতে যেতে পারত। কিন্তু না গিয়ে এরা ওই ক্যানভাসারের ক্যানভাস শুনে, মিথ্যা ক্যানভাস শুনে এরা যখন বাতিল সুরমুনায় পীরের কাছে গেল, ওকে হারাম কাজ করতে হলো, ধর্মের নামে অধর্ম কাজ করতে হলো, মানে হরতাল করতে হলো, লং মার্চ করতে হলো, ছবি করতে হলো, ভিডিও করতে হলো, টিভি করতে হলো, ধর্মের নামে রাজনীতি করতে হলো, ধর্মের নামে নারী নেতৃত্বকে বেড়ে নিতে হলো, ধর্মের নামে দুনিয়ার বাতিলদের সাথে তো খোসামত করে চলতে হলো, ধর্মের নামে নবীকে আমাদের মতো বলতে হলো, বড় ভাইয়ের মতো বলতে হলো, মাটির মানুষ বলতে হলো, নবীজির ঈদে মিলাদুন নবী দুশ্মনী করতে হলো, নবীজি শবে বরাত শবে কদর হাতরে মুহাতের বিরুদ্ধে বলতে হলো। দুনিয়াতে সম্পূর্ণ হালাল হারাম উল্টা পাল্টা করে ওই মানুষটা সারা জীবন মুসলমান ছিল, জান্নাতে যাওয়ার সুযোগ ছিল, ওই মানুষটাকে বেঈমান দলের সাথে যোগাইয়া দিয়া এই ক্যানভাসার বেঈমান বানায় ছাড়লো। আমি আল্লাহর কসম করে বলি, বেঈমানদের পক্ষে তোমরা কখনো ক্যানভাস করো না। যদি বাঁচতে চাও আমার আল্লাহর কাছে, আল্লাহ এবং নবী প্রেমিকদের পক্ষে ক্যানভাস করো। কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে এরা বলবে, এই সাধারণ মানুষগুলি বলবে যারা এক একজনে ক্যানভাসে আগে ছিল, এই মানুষগুলি বলবে, আল্লাহ পাক আমি তো ভালো জায়গায় গেছিলাম, আল্লাহ কে তো ভালো জায়গায় নিয়ে গেছিলো, ওই যে অমুক হুজুর, দেখে দিবা, হাত লাগে দেখে দিবা, এই ক্যানভাসার আয় এদিকে, কই নিয়ে গেছিলি আমাক ডাকো। আমার আল্লাহ পাকের কাছে বলবে, আল্লাহ আমরা তো জাহান্নামী হয়েছি, এর ক্যানভাস শুনে আমাদের জাহান্নামে যেতে হচ্ছে, তবে আমরা কিন্তু ছাড়বো না, আমরা কিন্তু যতগুলা লোক ক্যানভাসারের আওতায় পড়ছি সবাই ওর বুকের উপর পাড়া দিয়ে জাহান্নামে যাব। দেখেন তো ওই ম্যারাডোনার ফুটবল খেলার মাঠ হবে না, কথা করছেন না কেন? একটা মুন্সি তার ক্যানভাসের ঠেলায় যদি 1 লাখ লোক যদি জাহান্নামী পথে যায়, 72 ফেরকার পথে যায়, আর ওরা জাহান্নামে যায় 1 লাখ লোক যদি ওর পাড়া দেয়, ওর অবস্থাটা কি? কথা করছেন না বাবা, ওর কথা কোন? আমি তো বানানো গল্প করি না, কোরআন দিয়ে বলতেছি, না জাল হুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আর আমার আল্লাহ, আমরা যার ডাকে সারা দিয়ে আজকে জাহান্নামে যাচ্ছি, ওদেরকে আমরা পাড়া দিয়ে লাথি মেরে, ওদেরকে লাথি দিয়ে পাড়া দিয়ে, ওদেরকে পিষ্টে দিয়ে, মাটির সাথে পিষ্টে দিয়ে তারপর আমরা জাহান্নামে যেতে চাই। আল্লাহ পিস ভালো করে লাত্তা, এই লাত্তি খাওয়ার জাত, ওই তো আমাকে পাওয়ার জন্য তোদের ডাকেনি, ও ডেকেছে দুনিয়ার মাল কামাইয়ের ধান্দা। এই ক্যানভাসার, এই কুয়া কাটার ব্যাং কুয়া, এই ক্যানভাসার হলো আমার নামে নাম এই সুরের। ক্যানভাস করতেছিস তোরা কার বিপক্ষে? যেই কওমি খারেজি কেতাব আমি সেদিন দেখাইছি, ফয়জুল্লাহ লিখেছে, সব কেতাবে তাদের আছে যে ছবি ভিডিওকে যে জায়েজ বলে সে কাফের হবে। আজ কওমিরা কওমি টিভি নামে টিভি দিছে, আর তারা হক্কানি আলেম যদি প্রমাণ করা যায় তাহলে তো কোরআন হাদিস নাই হয়ে যাবে। কোরআন সুন্নাহর বিরুদ্ধে ফতোয়া দিয়েও যদি কেউ হক প্রমাণ করতে পারে তাহলে কোরআন হাদিস নাই হবে। হয় কোরআন সত্য, নয়তো বাতিল 72 ফেরকা সত্য। কোনটা সত্য? কোরআন সুন্নাহ সত্য, ইউনিভার্সাল ট্রুথ। কোরআন সুন্নাহর সাথে যার মিল হবে না, সে যত বিয়ে হোক, সে বাতিল 72 ফেরকা জানাবি। আমার নবী বলেছেন, কুল্লুহুম ফিন্নার ستفترق أمتي على 73 فرقة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي। মিশকাত শরীফের 30 পৃষ্ঠা খুলুন, তিরমিজির 171, আবু দাউদ শরীফের 4579 নম্বর হাদিস খুলুন। আমার আল্লাহ হাবিব বলতেছেন, আমি আখেরি নবী ঘোষণা দিচ্ছি, ধর্মের নামে ক্যানভাস করতে করতে আমার উম্মতেরা হয়ে যাবে ধর্মের নামে 73 ফেরকা। এরা নামাজ রোজা হজ যাকাতের দাবি করবে, একজন আল্লাহ এবং নবীকে মানার জন্য করবে না, দুনিয়া কামার জন্য করবে। বাতিল হবে 72, কুল্লুহুম ফিন্নার। এই গল্প ডক্টর আশরাফের নয়, আল্লাহর কসম, আমি কোনো দলের বিরোধী নই, কোনো ব্যক্তির বিরোধী নই।
আমার কথাগুলি ফোর্স হয়, কারণ আমার নবীর পক্ষে আল্লাহর পক্ষের কথা শক্তিশালী। শক্তিশালী কথা কখনো নরবড় হয় না, নরবড় কথা বলা যায় না। আল্লাহ পাক হক, আমার নবীজি হক, হকের কথা হবে বলিষ্ঠ। আল্লাহর হাবিব বলতেছে কুল্লুহুম ফিন্নার, এরা ধর্মের নাম ভেঙে খাবে ঠিকই, সব করা হবে জাহান্নামী। নাউজুবিল্লাহ পড়বেন না? ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল হবে নাজাতি। আসুন তো দেখি কোন দল সেটা। চরমোনাই, ছয়সরি তবলিগি, সে কোন দল? কোন আমাকে বুঝাই দেবেন কোন দল? ও কওমি খারেজি। মা আনা আলাইহি ওয়াসাবি, হুজুর বলেন আমি আখিরি নবী এবং আমার সাহাবায়ে কেরামের মতের সাথে, পথের সাথে, ব্যাখ্যার সাথে, আমলের সাথে, আকীদার সাথে যাদের মিল হয়ে যাবে তারা জান্নাতি। এখন বলেন তো, এখন আমাকে বুঝান তো আপনারা দয়া করে। এই চরমোনাই তাবলিগির কানভাসার এই বেঈমানগুলো তোমরা আমাকে বুঝাও যে কোন নবী ছবি ভিডিও টিভি করেছে, কোন সাহাবী করেছে, কোন নবীর সাহাবী মানুষ দেখানোর জন্য আমল করেছে, কোন নবী মানুষ দেখানোর জন্য আমল করেছে। তোমাদের ছবি টিভি মানে উদ্দেশ্য তো মানুষ দেখানো। হুয়া হুয়া করে একটু আন্দোলন করলে আর ভিডিও করে সারা দুনিয়াতে টিভিতে দেখাচ্ছ আমরা একটা দল আছি বাবা, হ্যাঁ এই যে আমাদের টাকা সবাই দেখ আমরা একটা দল আছি। কাক দেখালি? আল্লাহ কয় কেরে তুই দেখালি কাক? আমি কি এখান থেকে বসে টিভি দেখি নাকি ডাইরেক্ট আমি সব দেখি? সুবহানাল্লাহ বলবেন না জোরে? মানুষ দেখানো প্রত্যেকটা বলতো সেরেক। সেরেকের গুনাহ করতেছো আর বলতেছো হক পথে আছো। এত বড় স্পর্ধা! পায়খানার মধ্যে ডুবে থাকবার বলবো আমি পবিত্র? আশ্চর্য! পায়খানার মধ্যে ডুবে থেকে খদমদর করে পায়খানা ডুব খাচ্ছে আর বলতেছে আমি অপবিত্র। আর ওই যে গোসল করে আতর মেঘে ঘুরে বেড়াচ্ছে ওটা অপবিত্র, ভণ্ড। ব্যাপারটা তাই হচ্ছে না? বলেন না? আমরা আল্লাহর পক্ষে নবীদের পক্ষে কথা বলতে বলতে আমাদের জান বের করে দিচ্ছি, তারপরে এই বেঈমানদের দুই পক্ষে কথা হয় না আমাদের, যার কারণে তারা আমাদের বিরুদ্ধে বলতেছে ভণ্ড। আর এরা নবীর বিরুদ্ধে হাজার আমল করবে, ছবি করবে, ভিডিও করবে, টিভি করবে, স্যাটেলাইট করবে, মহিলার সাথে বাবদ্ধ হবে, নিজের চেহারা ভিডিওর মাধ্যমে পরনারীর কাছে তুলে ধরবে। এরপরে তারা হারাম কাজ করবে, হারামকে হালাল বলবে, জায়েজকে নাজায়েজ বলবে, নবীকে আমাদের মতো বলবে, বড় ভাইয়ের মতো বলবে, মাটির মানুষ বলবে, হাজার রকম উল্টাপাল্টা বলবে। ওরা বলে হক্কানি আলেম। আর যারা এগুলি বিপক্ষে, আল্লাহর নবীর পক্ষে বলবে, আল্লাহর পক্ষে বলবে, তারা নাকি ভণ্ড। তাদের মাহফিল বন্ধ করার জন্য চেষ্টা চলছে। মাহফিল হলেই আজকে আমাদের মাহফিলে ইহুদি বাধা দেয় না, খ্রিস্টান বাধা দেয় না, হিন্দু বাধা দেয় না, দুনিয়ার কোনো রাজনীতিবিদ বাধা দেয় না, আওয়ামী লীগ বিএনপি কেউ বাধা দেয় না। বাধা দিয়ে কি? থানার থেকে করে রিপোর্ট পাচ্ছি, থানা বলতেছে হুজুর টুপি আলাদা আসছে, কোমর বড়ি টুপি, যে মন্দিরের মতো দেখতে। কথা কন না কেন? এটা তোর টুপিটাই তো তুই দলিল দিতে পারবি না সুন্নত। তোর টুপিও তো দলিল কিয়ামত দিতে পারবে, কিয়ামত লাগবে টুপির দলিল দিতে। তোরা বলতে হবে যে আমরা দলের টুপি পরি, নবীর টুপি পরি না, বলতে হবে। এই কোমর বড়ি টুপি বলে দৌড়ায়, খালি থানা 14 বার যায়, ছাড় আমাদের বাঁচান। কে রে ভাই, ওয়াজ হচ্ছে আপনাদের বাঁচান মানে কি কথা কন? ওয়াজ এটা চলবে না, উনি আমাদের গ্যাল পারে। হ্যাঁ, আমি গ্যাল পারি? আমি আমার নবীর পক্ষে বলবো না, আল্লাহর পক্ষে বলবো না, বাড়িওয়ালার পক্ষে বলবো না, সুরের পক্ষে বলবো? এ পুরা বিশ্ব বাড়িটা কার? কথা বোঝেননি আমার? না, পুরা বিশ্ব বাড়িটা কার? আমার মালিকের পক্ষে বলবো না মালিকের বাড়িতে যে চুরি করতে চায় তার চোরের পক্ষে বলবো? চোরের বিরুদ্ধে বলবো, দেখে চোরের মন খারাপ করবে, তাই বলে আমি মালিককে নাখুশি করবো? গ্যাল পারে তো অনেক জায়গা তো পুলিশে বলে যে ঠিক আছে গ্যাল পারে, তো আপনারা আসেন দেখি কি কি গ্যাল পারে আমরা শুনি। এরকম কথা যারা কয় সেখানে আর পারে না। কথা বুঝতেছেন না? আর যেখানে কয় ঠিক আছে আপনারাও সুর আমরাও সুর, দেন কিছু খাই, তারপরে দুটা পুলিশ পাঠিয়ে দেবনি, ও হুজুর আসা লাগবে না, হুজুরকে আগে আমরা না করে দেবনি, হুজুর আপনি আসেন না, এখানে একটা সমস্যা আছে, কারণ আমরা মাল খাইছি। কথা করছেন না কেন? এই হলো বিপদ। মুশকিল হলো কি করলে তোমরা, কেমন করে তোমরা হক প্রমাণ করবে? আজ বাংলাদেশে যত হক্কানি ওলিদের মাহফিলে তোমরা বাধা দিয়েছ, চরমোনাই তাবলিগি আর কওমি খালেজি হেফাজতি চোর বাহিনী, এই একটি প্রশ্নের উত্তর তোমরা কিয়ামত পর্যন্ত দিতে পারবে না, কারণ কোরআনের বাণী মোতাবেক তোমরা কাফের হয়েছ।
না বানানোর কথা বলছি? وقال الذين كفروا لا تسمعوا هذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ বললেন কোরআনের বিরোধী কোনো মুসলমান নয়। সুবহানাল্লাহ বলেন না জোরে। কোরআনের বিরোধী কোনো মুসলিম নয়, কোরআনের বিরোধী কোনো মুমিন নয়, কোরআনের বিরোধী কোনো হক্কানি রব্বানি আলিম নয়, কোরআনের বিরোধী কোনো ওলি আউলিয়া নয়, কোরআনের বিরোধী কোনো পীর সাহেব নয়। কোরআনের বিরোধী কারা? আল্লাহ বলেন ক্বাল আল্লাযীনা কাফারু। আরে কথা কোন নাকি কি দেখছেন, কথা বুঝছেন? ক্বাল আল্লাযীনা কাফারু, যারা কাফের, যারা মুশরিক, যারা কাফের, ধর্মের লেবেল পড়েছে কিন্তু ভিতরে কাফের। আল্লাহ বলেন তারা বলে লা তাসমাউ হাদাল কোরআন, এ কোরআন শোনো না, শোনো না। কোরআনের মাহফিল হতে দেওয়া যাবে না। কোরআনের মাহফিল যদি হয়ে যায় কোরআন সত্য আর কাফের মুশরিক মিথ্যা, ওরা বাতিল ফেরকা ধরা পড়ে যাবে। এই ধরা পড়া থেকে বাঁচতে যদি চাও কোরআনের মাহফিলে বাধা দাও। কথা গল্প আমি করি না, কোরআন সুন্নাহর ডকুমেন্ট। আমার আল্লাহ বলেন লা তাসমাউ হাদাল কোরআন, এই কথাটা কোনো মুসলমান বলে না, কোনো মুমিন বলে না, দুনিয়ার বিরোধী দল সরকারি দল বলে না, দুনিয়ার যারা কাফের তারা বলে। যদি টুপি মারতেও বলে কোরআনের বিরোধিতা করে তাও সে কাফের। কাফারু, কাফেররা বলতো লা তাসমাউ, শ্রবণ করতে দেওয়া যাবে না, কোরআন শুনতে দেওয়া যাবে না, কোনো হাদিস শুনতে দেওয়া যাবে না। কোরআন হাদিস সত্য, আল্লাহ এবং নবী সত্য। কোরআন আর হাদিস আল্লাহ এবং নবীর কথা যদি বলা হয় তাহলে আমরা যে দুই নম্বরই করি ধর্মের নামে, আমরা যে ছলচাতুরি করি, আমরা যে দুনিয়ার স্বার্থে আল্লাহ এবং নবী বিরোধী কাজ করি, সব কিছু ধরা পড়ে যাবে। এইগুলি যদি ধরা পড়ে যায় দুনিয়াতে আমাদের ভিক্ষা বন্ধ হয়ে যাবে, দুনিয়াতে আমাদের চাকরি নষ্ট হয়ে যাবে, আমাদের ইমামতি থাকবে না, আমাদের দল টিকবে না। কারণ প্রতিদিন সুরহুনায়ের পীরের মুরিদেরা আমাদের মুরিদ হচ্ছে। কথা বলছেন না কেন? প্রতিদিন তবলিগের চিল্লার সাথীরা আমাদের মুরিদ হচ্ছে। এদের চিন্তা হলো ওই ব্যক্তির কথা বন্ধ করো, বন্ধ করো। উনি যদি কথা বলে আমাদের ডুপ্লিকেট দল টিকবে না। এরা হক। লা তাসমাউ হাদাল কোরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। যদি তোমরা বিজয় লাভ করতে চাও, যদি তোমরা তোমাদের অসত্য এই দুই নম্বরিতে টিকে থাকতে চাও তাহলে হকের বিরোধিতা করো, কোরআনের মাহফিল হতে দিও না। নাউজুবিল্লাহ জোরে বলুন। তাহলে যারা কোরআনের মাহফিল বন্ধ করার জন্য ঘুষ দিয়ে বেড়াচ্ছেন, কান্দাকাটি করতেছেন, কখনো চেয়ারম্যানের উপর, কখনো মেম্বারের উপর, কখনো এর কাছে, কখনো ওর কাছে, কখনো এমপির কাছে, স্যার বাঁচান, উনি আসলে কিন্তু বিপদ আছে, মারামারি হতে পারে। অথচ মারামারি করারও হিম্মত তোদের নাই। আমার সামনে দাঁড়াই দেখ, তোরা পারবি না। কারণ সুরের কলজা ছোট, বাড়িওয়ালা যদি ল্যাংরাও হয় ও হাঁটতে পারে না। এই ল্যাংরা বাড়িওয়ালা যদি ঘর থেকে বলে কে রে, তাহলে 10টা চোর পালাবে। ওরে বাবা জাগে আছে, চোরের কলজা ছোট, তোরা পারবি না। কারণ তোরা ভালো করে জানিস তোরা ধর্মের লেভেল ধরেছিস দুনিয়া কামাইয়ের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য নয়। আর আমাদের জান, আমাদের কলিজায় তুই হাত দিয়ে দেখ, গোটা জগৎ উলটপালট হয়ে যেতে পারে। পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে আল্লাহ এবং নবীর বিরুদ্ধে বলাতে পারবে না, ইনশাআল্লাহ বলেন। জান শেষ হয়ে যাবে, হোসেন বাহিনীর মতো কলিজা দিয়ে দেবো মালিকের পক্ষে, কিন্তু কোনো শয়তানের কাছে আপোষ করব না। ইটস আওয়ার ফার্স্ট অ্যান্ড লাস্ট টার্গেট। মালিকের পক্ষে জীবন দেব। জীবন তিনি দিয়েছেন, মান তিনি দিয়েছেন, সম্মান তিনি দিয়েছেন, তিনি এমন মর্যাদা দিয়েছেন। আর সারা পৃথিবীর মধ্যে যেখানে যাই আমার মালিকের দয়া, কোনো জায়গায় যুবকের অভাব নাই। হাজার হাজার যুবক চারদিকে ছুটে আসতেছে। যদি আমি তাদের সাথে মুসাফা করি তাহলে ফজর হয়ে যাবে। মুসাফা করার সুযোগ আমি দিতে পারছি না। আমি আপনাদের খেদমতে বলি, এদের ভয় একটাই যে কিরে আমাদের লোক 40 বছর ধরে আমাদের দল করলো। ডক্টর আশরাফ সিদ্দিকী কি জাদু জানে? জাদু করে, জাদু জানে, কি জাদু জানে যে একটা ওয়াজ করলো আমাদের 40 বছরে সব কাটে ছাড়ে, সব বাদ দেশে দৌড় দিচ্ছে, তার কাছে বায়াত হচ্ছে। ব্যাপারটা কি? আসলে জাদু জানে না বেটা। আমার নবীও জাদু করেন নাই,
আবু জাহেল বাহিনী সারা জীবন মানুষকে ধর্মের নামে, দেবদেবীর নামে, ওটা তো ধর্ম, কথা করছেন না কেন? ধর্মের নামে মানুষকে আগলে রেখেছিল নিজের মাল কামায়ের ধান্দায়। সব ধরা পড়েছে আখির নবীর কাছে এসে, সব পাগলের মতো ছুটে এসে নবীর কাছে বায়াত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না বলে? ওরা টিকাতে পারে নাই, তোরাও পারবি না। কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার আল্লাহ বলেন, সাবধান দুনিয়াবাসী, যতক্ষণ কোথাও সত্যের বাতি না এসেছে ততক্ষণ মিথ্যা সেখানে মাতবরি করে। সত্যের বাতি যখন চলে আসবে তখন মিথ্যাগুলি অবস্থিত হবে, ওরা পালাতে থাকবে এবং সত্যের দুশ্মনী করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা আগলে নিয়ে আছো, অসত্যকে মানুষকে বোঝাচ্ছ আমরা সত্য, আর সত্যকে বোঝাচ্ছ ভণ্ডামি। আমার মালিককে ফাঁকি দিতে পারবে না। আমার মালিক অন্য জিনিস। আমার মালিক এমন এক রব, তিনি বলতেছেন তোর অন্তর কি বলে রে সেটা আমি দেখি। ভুল বলছি? ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন তোমাদের চোখ কি লুকোচুরি খেলে? সুবহানাল্লাহ বলেন। কোন দিকে চোখ লুকোচুরি খেলে? তাকিয়ে আছো একদিকে, আরেকদিকে দেখতেছো। ওটা দুনিয়ার কেউ দেখে না রে, আমি আল্লাহ দেখি। সুবহানাল্লাহ। তোমাদের অন্তর কি গোপন করে, অন্তর যা প্রকাশ করে সেটা তো আমি জানি, কিন্তু গোপন যেটা করে অমা তুকফুন, তুকফুন শব্দের অর্থ গোপন করা। অমা তুকফিস সুদূর, তোমাদের অন্তরের মধ্যে কোন জিনিসটা তোমরা গোপন করো, ওই গোপন তথ্যটাও দুনিয়ার কেউ না জানলেও রে আমি আল্লাহ রব্বুল আলামিন, তোমার আরশের মালিক আমি আল্লাহ জানি। সঞ্চয় তুই করলে চলবে না, চলবে না, চলবে না। আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহর সন্তুষ্টির জন্য অন্তরের মধ্যে দায়বদ্ধ হয়ে যাও। রে অন্তর, যত কথা বলিস বল, আমি আমার আল্লাহর বিরুদ্ধে যেতে পারবো না, আমার নবীর বিরুদ্ধে যেতে পারবো না। আমার আল্লাহ এবং নবীর পক্ষে আমি থাকবো। তুই মুখে সামনে যাই কিছু থাক না কেন, অন্তরে যদি তো আল্লাহ এবং নবীর পক্ষে থাকিস, ওইটাও আমি আল্লাহ দেখবো, ওটাও তোকে নাজাতের উসিলা বানাই দেব। অন্তরে ভাষা কে জানেন? আমার আল্লাহ বলেন, দুনিয়ার মুসলমান শোনাম, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। শরীফের সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর সূরা ভালো করে মুখস্থ করে রাখুন। প্রথম নম্বর পারা আয়াত শরীফ নম্বর 85। আল্লাহ বললেন আমার কোরআনের নামে কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ সুবিধার স্বার্থে বাদ দিয়ে দিবে। ও ধর্ম ব্যবসায়ী মৌলবীরা, ও ধর্ম ব্যবসায়ী পীরেরা, ও ধর্ম ব্যবসায়ী আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ বক্তারা, ও ধর্ম ব্যবসায়ী ক্যানভাসাররা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও আমার আল্লাহর কোরআন কি বলে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশকে গোপন করে যাবে। আমার আল্লাহ পরিষ্কার করে দিলেন তোমাদের জন্য পাওয়া একটাই থাকবে। তাৎক্ষণিক মনে করতেছো অনেক কিছু পাইছে, কিন্তু তাকায় দেখো পূর্ববর্তীদের দিকে। এই বাংলার জমিনে যারা জেলে আছে তাদের চেয়ে বেশি ভক্ত তোমাদের নাই। যেই মুন্সিরা আজকে জেলের ঘাম ফেলতেছে, এরাও জীবনে কোনোদিন চিন্তা করে নাই আমাকে এরকম পরিণতি হবে। সারা জগৎ আমার, কোটি কোটি ভক্ত আমার, কথা কন না কেন?
কোটি কোটি ভক্ত আমার, একবার আমি হুঙ্কার মারবো, কোটি কোটি মানুষ একত্রিত হবে, সেই মানুষদেরকে নিয়ে আন্দোলন করব। কিসের সরকার আর কে কি করতে পারে, প্রয়োজনে পুলিশদেরকে মারধর করে শেষ করে দেব। এত পাওয়ারফুল নেতারা আজকে ধর্মের নামে অধর্ম করার কারণে মালিকের ধরা খেয়ে গুদামের মধ্যে ঢুকে আছে। ও সুরমনায়ের পীরের জাত, ও কওমি খারেজি, তোমরা মনে করো না তাদের চাইতে বেশি ভক্ত তোমরা বানাইছো। তোমাদেরকে বাংলার মানুষ চিনে, তোমরা ওলি বিরোধী বাতিল ৭২ কোম্পানি। আল্লাহ কি বুঝাইলেন? আল্লাহ বুঝাইলেন কিছু মানবে, কিছু গোপন করে যাবে। এইটার জন্য আমি কি করব? তোমাদের মধ্যে যে কেউ এমনটি করবে, আমার আল্লাহ বলেন ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার যেখানেই যাবে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, নিগৃহীত হবে, নিষ্পেষিত হবে, নির্যাতিত হবে, জুতা খাওয়া লাগবে। কথা বলছি না ভুল বলতেছি? আল্লাহ বলতেছেন, আমার গল্প না তো। তৎক্ষণাৎ একটু মাস্তানি বাড়ে, মানুষ জানে বাপরে কি বেড়া বলে, কি বলে কি রে ভাই, এত পিছে লোক পিছে ঘোরে, না হোক হতে পারে। এত লোক পিছে ঘোরে মানে, এত লোক পরিচিত মানে শয়তানের পরিচয় কম আছে নাকি? ইবলিস শয়তানের চেয়ে বেশি পরিচয় নিয়ে দেয়। ইবলিস শয়তানকে লক্ষ কোটি রহমতের মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন 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 রহমতের ফেরেশতারা স্যার হিসেবে চিনে, বস বস। আর তোক তো ফেরেশতারা চিনেই না, তোক দেখলে কয়ে বেমান তুই আসছিস কে, তুই তো নবীর দুশ্মন, তোর কিসেরই নামাজ বাপ। তোক দেখলে শয়তান মানে রহমতের ফেরেশতা বিরক্ত হয়। আর ইবলিস শয়তানকে দেখেন লক্ষ কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন লক্ষ কোটি রহমতের ফেরেশতা স্বাভাবিকভাবে চিনে না, মিস্টার আজাজিল তাদের ওস্তাদ হিসেবে চিনে। কিন্তু আজাজিল কোথায়? এরা করছে যে আমরা অনেক কিছু করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই। একটা হিন্দু লাফলো, তার জন্য আমরা লাফালাফি করে জান দিয়ে দিলাম। ওরে বাবা, তুই তো জান আল্লাহর জন্য দেশ নাই। কোন কেতাবে বলা হয়েছে একটা হিন্দু যদি একটা হিন্দু যদি নবী গাল পারে তাহলে তুই রাস্তায় নামে পুলিশের সাথে মারামারি করবি? কোন কেতাব ছেড়ে সুরের যা? তোদের তো সব কেতাব লাগে, দলিল না থাকলে মানা যাবে না, বেদাত হয়ে যায়। একটা হিন্দু গাল পারছে, হিন্দুক যা ধর, তার রাস্তার নাম দিছিস কে? দেখেন কথা কন, রাস্তার নামে কি বোঝাতে চাচ্ছিস? ও সরকার, আপনিও যা আমরাও তাই, মানুষ একটু দেখুক আমরা একটু দল আছি। ভাঙচুর ঘেরাও করো, ভাঙচুর করো, এ করো সে করো, অপরাধ করলো সরকার, অপরাধ করলো হিন্দু, আর ধরে রিক্সা ভাঙতেছেন রিক্সাওয়ালার। কে রে রিক্সাওয়ালা কি কইছিনি? রিক্সার আগুন লাগে দেয়, এ চোরের জাত, আগুন লাগে দেয় রিক্সা। মানে গরিব মানুষ অল্প কি কর নাই, কেউ দিল আগুন লাগে, দিয়ে দেখাচ্ছে আমরা কি পারি, দেখেন আগুন লাগে দিতে পারি। আল্লাহ কয় তুই তো বড় রে, তোর মতো বড় শয়তান আছে কে? তুই অপরাধী নিরপরাধের উপর অপমান করবি, তুই নিরপরাধকে মারবি, আর অপরাধীদের নাগালের ভিতরে থেকে বলবি স্যার আমাদের ক্ষমা করেন, আমরা এমনি এমনি করছি, আপনি টেনশন করুন, আপনার পক্ষে আছি। আরে কথা করছেন না কেন? অপরাধ জগতের মানুষ, তাদের সাথে এক প্লেটে খাচ্ছ, এক প্লেটে খেয়ে করছো যে আমরা আন্দোলন করতেছি গণতন্ত্রের স্বার্থে, টেনশন নেই, আপনার আমরা একই আছি। কথা কনে দেখেন না, কথা যখন কেউ আন্দোলন করে তারা সরকারের সাথে লিয়াজও করে না, না লিয়াজও না করে নামে? সরকারের সাথে লিয়াজও না করে কেউ আন্দোলন নামতে পারবে? পুলিশ ঠ্যাং ভাঙে দিবে। এ কথা বোঝেন না মুসলমান, বোঝেন না? এ কথা বুঝতে হবে। এখনই আপনার ৫,০০০ লোক নামেন তো পুলিশ আপনাকে নামতে দেবে? এটা সরকার থেকে লিয়াজও করতে হবে। আমরা একটা আন্দোলন করতে চাই তো আপনার সাথে আমরা ঠিকই আছি, মানুষ একটু দেখুক আমরা একটু করতেছি। তোমার সবই তো মানুষ দেখানো, তুমি কিসের আল্লাহর জন্য করো? আর আমরা দেখ ইন্টারনেটে ওয়াজ ছেড়েছি, হিন্দু যে মুশরিক যে আমার নবীর বিরুদ্ধে বলেছে তার বিরুদ্ধে সরকারকে আবেদন করেছি, আপনারা প্রয়োজন বোধে কমপ্লিটলি ওর বিরুদ্ধে এমন অ্যাকশন গ্রহণ করেন, এটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে।
এটা আমরা বলেছি, এই কথাটা এখানে বলছি, ইন্টারনেট সারা জগৎ ছড়ে যাচ্ছে, এটা ইউটিউবে সারা হবে, এটা লাইভ হচ্ছে। আবার আমার সারা বিশ্বের, সারা বাংলার প্রত্যেক ডিস্ট্রিক্টে এক একটা মাহফিলে, কোনো মাহফিলে 50,000 লোক হয়, কোনো মাহফিলে 40,000 লোক হয়, কোনো মাহফিলে 10,000 লোক হয়। প্রত্যেকটা জায়গায় আমি বলতেছি আল্লাহকে খুশি করার জন্য, আর তোদের আন্দোলন হচ্ছে নিজেদের দলের স্বার্থ হাসিল করার জন্য। কত বড় স্পর্ধা আমাদের বিরুদ্ধে, কয় যে উনি তো আন্দোলন করে না। হিন্দু এত বড় কথা বলো, আশেকে রসুল্লাহ গেল কই? আশেকে রসুল্লাহ গেল কই? আশেকে রসুল আছে, খালি একটু সময় নিয়ে। আশেকে রসুলদের সাথে আদব্বে রসুলের প্রথম যুদ্ধ হবে, এটা মনে রাখি। যারা নবীর দুশ্মন বেঈমান, ধর্মের লেবেলধারী বেঈমান, এদের সাথে আশেকে রসুলদের প্রথম জিহাদ হবে। ভালো করে মুখস্থ করে রাখিস। কেবল তো কোন ঠাসা হচ্ছিস, ধীরে ধীরে দেখতেছিস আমার দল কেটে কেটে যাচ্ছে। সময় আসতেছে ইমাম মাহদী আসসালাম আসার। ইমাম মাহদী আসসালাম আসলে তোরা কোথায় যাস আমি সেটাই দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে বেঁচে রাখে, আমি না দেখলে আমার মুরিদেরা দেখবে ইনশাআল্লাহ। বলেন ইমাম মাহদী আসসালাম আসলে কেমনে তুই বলিস নবী আমাদের মতো, আর মাটির মানুষ, আর বড় ভাইয়ের মতো, তোর আমরা যদি না তোলে ইমাম মাহদী আসসালাম, তুই কেমনে ছবি করবি, ভিডিও করবি, আর টিভি করবি, আর গণতন্ত্র করবি, ধর্মের নামে রাজনীতি করবি, আর মহিলা নেতৃত্ব করবি, আর বায়াতের অস্বীকার করবি, ওলিয়া উলিয়ার দুশ্মনী করবি, আর বলবি আমি হক্কাই রব্বানি আলেম। সেদিন প্রমাণ হবে তোরা দাজ্জালের সৈনিক, তোরা ইমাম মাহাদির সৈনিক নস। মানুষকে ছলছাদরি করে ধান্দাবাজি করে ধোঁকা দিচ্ছ। আমার আল্লাহ বললেন দুনিয়াতে যেখানে যাবে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, নিগৃহীত হবে, নিষ্পেষিত হবে। বলেন ঠিক না ব্যাঠি? আপনারা বলতে পারেন কেন হুজুর? ওরা তো এখন ভালো আছে, ওরা এখন কমই জননী হয়ে গেছে, জননীর মায়ের সোল হয়েছে। আরে কথা করছেন নাকি? কমই জননী মায়ের সোল হয়েছে, ঠিকই আছে। মাও জানে যে এরা কয় নম্বর চাটুকার। মা কিন্তু ঠিকই জানে, যাকে মা বানালো তিনি কিন্তু ঠিকই জানে যে রে চাটুকারের জাত। সারা জীবন বিএনপির পক্ষে থাকে, আমার কাফের কইছিস, বেঈমান কইছিস, অমুসলিম কইছিস, মুনাফিক কইছিস, আজ আমার থেকে মাল খাওয়ার জন্য মা বানাইছিস। কালকে যখন আমি ভিকিত পড়বো তখন তোরা আমাকে লাথি মারবি, আর ওই আরেক দলের সাথে মা বানাবি। তোদের তো জাতি এটা, তোরা চাটুকারের জাত। এটা মাও জানে, কারণ মা ভালো করে জানে আমার বাপ হচ্ছে বাংলার জনক, আমি কি করে ওদের জননী হই? বাপের বেটি তো বোন হয়, বাপের বেটি বউ হয় কি করে? আস্তাগফিরুল্লাহ বলেন। জাহেলের জাত। সম্মানিত শেখ মুজিবুর রহমান, তিনি হলেন জাতির জনক, আর মুজিবুর রহমানের মেয়ে হলো কওমি শব্দের অর্থ জানেন? কওমি শব্দের অর্থ জাতি। কওমি শব্দের কি? ওরা বললো যে কওমি জননী, জাতির জননী। তো জাতির জননী যদি হাসিনা হয়, তাহলে ওর বাপ কেমনে জনক থাকে? কথা করছে না কেন? কথা বোঝেন আমার? এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বোঝে যে তোরা কয় নম্বর চাটুকার রে, বাপ বেটি সম্পর্ক বুঝিস না। বাপক বলিস জনক, আর বেটিক বলিস জননী। বাপের বেটি জননী হয় না বাপের বেটি বোন হয়? যদি বলতো কওমি ভগ্নী, তাও তো কাম হতো। তোদের প্রত্যেকটা ধারায় ধারায় তোরা ধরা খেয়ে বসে আসিস। কত বড় স্পর্ধা! আমি তো আশ্চর্য হয়ে যাই, এরা তো কি বলে গো, ক্যানভাস করতেছে। কয় কোনো পীর নাই, কোন পীর রাস্তায় নামছে দেখেন, একমাত্র পীর নেমেছে চরমনা। আরে বাপ রে, তোরা এতদিন কই ছিলিস রে? এতদিন কোথায় ছিলিস? বাংলার জমিনে চরমনার পীরাশেরি, বাংলার জমিনে শাহজালাল, শাহপরান, শাহবদ্দম, মাই সবরবলখি, কদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আমার ফুরফুরা, মেদিনীপুর, জৈনপুর, শর্ষিনা, তারা বাংলার জমিনে এসেছে মিলাদ নিয়ে। আর তোরা সেই পীর যারা মিলাদের বিরোধী, তোরা ওয়াহাবি পীর, তোরা বাতিল পীর, তোরা আল্লাহর নবীর দুশমন পীর। পীর সেজেছিস মানুষকে ধোঁকা দিয়ে মাল কামায় ধান্দায়, মুরিদ বানিয়ে তাদের কাছ থেকে নিজেদের হামসা ভরণ ধান্দায়, এবং তাদের কাছ থেকে ভোট নিয়ে নেতা সাজার ধান্দায়। কোথ থেকে পীর হয়েছিস তোরা? কোনো ওলিয়া উলিয়া কোনোদিন যেগুলি করেনি সেগুলি তারা পীর সেজে করতেছে। আস্তাগফিরুল্লাহ। মানুষকে কত বড় ধোঁকা দিচ্ছে গো। আর বাংলার মানুষও জানে বাপ রে, এর মতো পীর নাই, খালি আল্লাহ আল্লাহ
ইল্লাল্লাহ মানে কি আইনি কয় না আলিফ কয় কিছুই বুঝি না। ইল্লাল্লাহ কেন ইল্লাল্লাহ মানে তো আল্লাহ ছাড়া। আল্লাহ কই থুছিস? মসজিদে মসজিদে তো জিকির করে এই সুরমানের জাত ইল্লাল্লাহ। মানুষের দেখে আমরা জিকির পাঠি। তো ইল্লাল্লাহ শব্দের অর্থ তো আল্লাহ ছাড়া। তা আল্লাহ ছাড়া কি শয়তান? পুরা কর লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তা আইন কয় না ইল্লি আলিফ কয় কি কয় আল্লাহ জানে। তারপরে সেই ইল্লাল্লাহ করে গোটা জগতে ইয়া করতেছে, কিন্তু জীবনে কোনো দরুদ নাই গো। কি পীর? পীরত্বের মূল চাবিকাঠি নবীর আদব, দরুদ সালাম। আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। যে বেয়াদব হয় সে শয়তান, সে কোনো পীর হবে না। এরা পাকা বেয়াদব। নবীকে দাঁড়ে সালাম দেওয়া যাবে না, নবী পিরাত পড়া যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। এ কি? এই জন্য বলছি ক্যানভাসার যারা আছো, আমার নামটা দিয়ে বাদ দে। তোর নামটা ইবলিস লাগ, আমার নাম লাগিস না। আমার নামে কোনো ক্যানভাসার হতে পারবি না। আমার নামে ক্যানভাসার হলে আমার আল্লাহ এবং নবীর পক্ষের ক্যানভাসার হতে হবে। আর কুয়াকাটার কুয়ার ব্যাং, তুমিও নিজেকে সতর্ক করো। সামসাগিরি করে চলো না। যদি হক্কানি আলেম দাবি করতে চাও, সামসাগিরি বাদ দাও, আল্লাহ এবং নবীর পক্ষে কথা বলো। আল্লাহ এবং নবীর পক্ষে বলো। সেটা যদি তোর সুরমানের পীরের পক্ষে যায়, আলহামদুলিল্লাহ। কথা কোনে গে? আল্লাহ এবং আল্লাহর হাবিবের পক্ষে বলো। সেটা যদি তোমার কওমি খারেজির পক্ষে যায়, আলহামদুলিল্লাহ। কিন্তু ওদের পক্ষে বলে আল্লাহ এবং রাসূলের দুশমনি করবা, বেঈমান হয়ে মরতে হবে, ঈমানদার হয়ে মরতে পারবি না। আল্লাহ বললেন ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যারা কিছু মানলো না, মানুষকে ধোঁকা দিল ধর্মের নামে, এই মানুষগুলো দুনিয়াতে শুধু লাঞ্ছিত হবে তা নয়, কিয়ামতের দিন ইয়াউমাল কিয়ামাতে ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, ওরা কঠিন জাহান্নামের আগুনে দগ্ধীভূত হবে। আল্লাহ পাক বলেন ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা রে, শুনে নাও, যেই মানুষগুলি তোমরা দুনিয়াতে কিছু মানতেছো না, কোরআনের কিছু অংশ স্বীকার করো, কিছু অংশ স্বীকার করো, কোরআনের মাহফিল বন্ধ করার চেষ্টা করা, কোরআন মানার শামিল না কোরআনের দুশমনি। আল্লাহ বুঝাইলেন কিয়ামতের দিন জাহান্নামে যাবে, আমাকে ফাঁকি দিতে পারবা না, আমি তোমাদের অন্তরের ভাষা বুঝি। কি করতেছো সব খবর আমার কাছে জানা রয়েছে। দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মুসলমানরা, মুফতি মুহাদ্দিসেরা, মুফাসসিররা, শোনো, তোমাদের ভক্তরা কিয়ামতের দিন কি বলবে শোনো। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ বলেন কিয়ামতের মুসিবতের দিনে তোমাদের ভক্তরা তোমাদেরকে ডাক দিবে, ও আমার আল্লাহ, যাদের ক্যানভাসে আমি ওই পথে গিয়েছিলাম, যাদের ক্যানভাসে আমি বাতিল পীরের মুরিদ হয়েছিলাম, যাদের ক্যানভাসে আমি বাতিল মুফতি মুহাদ্দিসের মুরিদ হয়েছিলাম, আজকে আমার আশ্চর্য লাগে তোমরা কোন সাহসে বলতেছো তোমরা হক্কানি আলেম, যেখানে শফি হেফাজতের বাহিনীর যিনি লিডার, তার বাপ দাদা সারা জীবন মিলাদ কিয়াম করে গেল, আর এই সুর বলল মিলাদ কিয়াম গু পায়খানা। তোর বাপ দাদা কি পায়খানা খায় মরছে? এর কথা কোন কি হলো? বোঝে না, কথা বোঝেন না কেন? ওর বাপ দাদা কি পায়খানা খায় মরছে? এই শফির বাপ মিলাদ করছে, শশীর বাপ দাদা মিলাদ পড়ছে, অলিপুরি সরো পলানপুরি এর বাপ দাদা মিলাদ পড়ছে, সাইদির বাপ দাদা সব মিলাদ পড়ছে, এই খারেজি কওমিদের সবার বাপ দাদার মিলাদ কিয়াম করছে। নবীকে আমাদের মতো বলেনি, নূর নবী বলেছে। আর এরা পুরা উল্টা বলতেছে, তার বাপ ঠিক না বেটা ঠিক না? বাপ ঠিক নাই। বাপ যদি ঠিক হতো এরা বিরুদ্ধে কয় কে? কথা বোঝেননি? কথা বলছেন না কেন? কত বড় স্পর্ধা গো! মিলাদ কিয়ামকে পায়খানা বলেছে, পায়খানা গু। তো পায়খানা তোর মুখে আসেনি, গু গু, তাহলে গু খায় মরবে, এটাও গু খায় মরবে। এটা খাচ্ছে। লাস্টে গিয়ে দেখা গেল যে মনে করেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে শেষ পর্যন্ত মুসাফা মতো করলো। চাটুকার কি কয়? কে রে চাটুকার? কোন নবী মহিলার সাথে মুসাফা করছে? তুই দলিল দিতে পারবি?
না প্রধানমন্ত্রী মহিলা না, না বেটা ছোট, এ কথা কোনো দেখলে কি হলো, এটা বলে আমরা হক্কানি আলেম। এরা যদি হক্কানি আলেম হয় তাহলে শয়তানের দেশে বড় আলেম, ইবলিস শয়তানের দেশে বড় আলেম। কারণ ইবলিস শয়তান কমে পক্ষে কোনো মহিলার সাথে মুসাফা করে না। সব কিছু নিয়েই চিন্তা করতে হবে বাবাজিরা। বর্তমান সময়টা বড় কঠিন। আমাকে যে কোনো সময় আমার মালিকের ডাকে সাড়া দিতে হবে, শহীদি মর্যাদা আমি লাভ করতে চাই। কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত আপনাদেরকে কিন্তু ইমাম মাহদীর পক্ষে আপনাকে থাকতে হবে। কারণ আমাদের জীবনটা কিন্তু আল্লাহর পক্ষে। পৃথিবীর কে কি বললো, কে কি নিল, কে কি দিল, এই প্রশ্ন নয়। মালিক খলিক রব, তিনি আমাদের কাজ করাবেন। মালিকের গোলামি করতে গিয়ে আমাদের সত্য বলতে হবে। পৃথিবীতে কারো পক্ষে ক্যানভাস করতে গিয়ে আমার মালিককে আমি না খুশি করতে সম্ভব নয়। লা তুআতাল মাখলুক লিমাসিয়াতিল খালিক। মালিককে অসন্তুষ্টি করে কোনো মাকলুককে সন্তুষ্ট করলে এইটাই হবে তার জাহান্নামের ওসিলা। নাউজুবিল্লাহ পড়বেন না চলে? আমরা কি জাহান্নামে যাওয়ার জন্য আসছি? না, আমার আল্লাহর সন্তুষ্টি পেয়ে জান্নাতে যেতে আসছি। আল্লাহর সন্তুষ্টি পেয়ে জান্নাতে যেতে এসেছি, আমরা তো জাহান্নামে যেতে আসি নাই। এই জন্য বর্তমানে মাহফিলে বাধা দেওয়া হচ্ছে, মাহফিল নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। গতকালকের আগের দিন মাহফিল ছিল, একটা মাহফিল, এরা এই বছর একটা মাহফিল নষ্ট করতে পারেনি, চেষ্টা বহুত করেছে, সব জায়গাতে আল্লাহর কুদরতি সাহায্য হয়েছে। এখানে নেত্রকোনাতে একটা মাহফিল ছিল আমাদের, সেটা তারা বলল, লিখেছে যে ডক্টর আশরাফ সিদ্দিকী ছাড়া অন্য যে কোনো আলেম ওয়াজ করুক আমাদের আপত্তি নাই, কিন্তু উনি আসলে আমাদের বিপদ আছে। তো প্রশাসন থেকে আমাকে বললো যে হুজুর এরা খুব আপত্তি করছে, আপনি আসলে নাকি সমস্যা, তাহলে আপনার পক্ষ থেকে কাউকে পাঠান। তো আমাদের পক্ষ থেকে একজনকে, বগুড়া থেকে আমারই একজনকে পাঠানো হলো। ওয়াজ সে আমার আঙ্গিকেই করলো, সত্য ওয়াজ সে কি শুনলো, কিন্তু আমার কথা শুনতে ভয় পায়। কেন কথা বললো, আমার কি সমস্যা, আমার কথা শুনতে ভয় লাগে কেন, কী জন্য? তাই বলে আসলাম, ভাই আপনারা কি আল্লাহকে মানেন নাকি নিজের দলকে মানেন? একটু জিজ্ঞাসা করবেন তো। আল্লাহ যদি মানতেন তাহলে আমার কথা শুনতে ভয় লাগতো না, কারণ আমি আদ্যপান্ত আল্লাহর কথা বলি, আল্লাহ এবং নবীর কথা বলি। তা আল্লাহ এবং নবীজির কথা বলে যে ভয় পায়, তাহলে বোঝাই যাচ্ছে স্যার কল বলতেছে যে আমি আল্লাহ মানার জন্য ধর্ম লেভেল ধরিনি, আমি লেভেল ধরেছি দুনিয়া কামায়ের ধান্দায়। যাক, এরকম অনেক জায়গাতে এরা আপত্তি যে উনি খালি বাদ থাক, মানে উনি বাদ, ডক্টর আশরাফ সিদ্দিকী বাদ, সবাই ওয়াজ করে, সমস্যা। তো আমরা আল্লাহর সন্তুষ্টি পথে কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে কোরআন সুন্নাহ সত্য কথা বলবো, কোনো সময় হারামের পক্ষে বলতে পারবো না, ঠিক আছে বাবা? বাতিল পথে বলা যাবে না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতুনা আলান নাসি জামানুন, এমন একটা টাইম আসতেছে যে টাইমটা হবে ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ, মসজিদ ভরে মুসল্লি পাবে, ওয়া লাইসা ফিহি মুমিন, তাদের মধ্যে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? এই কথাটা কি মারাত্মক নয় বাবা? বলেন কি মারাত্মক কি না বলেন? ইয়াতুনা, এটা ডাইরেক্ট সহিহ তিরমিজি, ইবনে মাজাহ, হিব্বান, ইবনু খুজাইমা, মানে সহিহ হাদিস, একবারে ডাইরেক্ট সহিহ হাদিস, মুস্তাদরেকে হাকিম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুনা আলা নাসি জামান, মানুষের মধ্যে এমন একটা জমানা আসতেছে, যেই জমানাটা, যেই যুগটা, ইয়াস্তামিউনা, একত্রিত হবে, ফিল মাসাজিদ, মসজিদ ভরে মুসল্লি হবে, ওয়া লাইসা ফিহি মুমিন, ওদের মধ্যে একজন মুমিন থাকবে না। নাউজুবিল্লাহ পড়বেন না? একটু চিন্তা করেন তো বর্তমান অবস্থাটা কি চলছে। শুধু টুপিওয়ালা শেষ নাই, কিন্তু ভিতর নবীর দুশ্মন। টুপিওয়ালার শেষ নাই, কত রকমের ডিজাইন, কারোটা 22 তালা, কারো 24 তালা, কারো ফোঁকা, কারো চ্যাপটা, কারো কথা কোন লাগে, কোনোটা কুমোর বড়ি। কে রে, আল্লাহর নবী কি সারাদিকে টুপি পাল্টাইছে? তাহলে টুপিটাও পরছি আমরা আল্লাহর নবীকে মানার জন্য নয়, দলকে মানার জন্য। এ কথা কি বুঝে আসে? এই জন্য বলছি, আসুন আমরা মহান আল্লাহকে মানতে চাই, নবীজিকে মানতে চাই। আমরা দলিল ভিত্তিক যে টুপি দিছি, আজ পর্যন্ত এই দলিল রদ করার ক্ষমতা কারো হয়েছে? দেখতো যে এগুলো দলিল নাই, কিন্তু তাদের টুপির তো তারা দলিল দিতে পারছে না, তারপরে তো তাদের টুপি ছাড়তেছে না। তাহলে কি বোঝা যায়, তারা নবীকে মানার জন্য টুপি পড়তেছে নাকি তাদের দলের স্বার্থে টুপি পড়তেছে? কোনটা? এটা স্পষ্ট। এই জন্য বুঝুন, মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্টি করে কবুল করুন। আল্লাহ এবং নবীজির জন্য জান দিতে প্রস্তুত, কিন্তু শয়তানের জন্য একটা পশমও দিতে প্রস্তুত নয়।
মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্টি পক্ষে মুজাহিদিন কবুল করুন। আমরা কয়েকদিন পরেই মরে যাব, মৃত্যু যে কোনো সময় আমাদেরকে গ্রহণ করবে, কিন্তু ওই মরাটা যেন কাফেরের মরা না হয়, ওই মরাটা যেন ইবলিসের পক্ষে না হয়, ওই মরাটা যেন বাতিলের ক্যানভাস করে না হয়, ওই মরাটা যেন হয় আমার মালিক খলিক রব আল্লাহ এবং নবীজির পক্ষে ক্যানভাস করতে করতে সবাই বলেন আমিন। এরা কত 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 কঠিনভাবে আমরা বর্তমান চলছে সময়, এমনকি ছবি ভিডিও করতে গিয়ে লাস্টে গিয়ে বলতেছে গো বাংলাদেশে এমনও মুসলমান, এমনও মৌলবী মুন্সি পীর সাহেব পর্যন্ত সৌদি আরবকে দলিল বানাইছে। তুমি কত বড় পীর, তুই সৌদি আরবকে দলিল বানাচ্ছ, সৌদি আরব তো পীর মানে না, তো তুই পীর সাচ্ছিস কেন বেটা? কথা কথা দেখ কি করে তুমি পীর সেজেছ কেন? এই আনাদুল আব্বাসী বলেছে যে সৌদি আরবের সব মুফতিরা বর্তমান ভিডিওকে জায়েজ কইছে, এই ভিডিও এটা জুম করে মানে জিন ধরা মানে ছায়া ধরে নিয়ে চালু করা। কত বড় বেঈমান রে, ছায়া ধরে নিয়ে চালু করা ভিডিও, তার শরীরের লোমকূপ দেখা যায়, জুম করলে লোমকূপ দেখা যায়, পুরা শরীর একবারে তছনছ করে দেখা যায়, সেটা বলে ছবি না, এটা বলে ছবির ছায়া। ইবলিসের জাত কয় কি রে ইবলিসেরা, তোমরা ছলচাতুরি করার কি বা? আর সেটা দলিল দিচ্ছে সৌদি আরব। সৌদি আরবের বর্তমানে ওহাবি রাষ্ট্র চলতেছে, এটা তোরা জানিস না? তোরা কেমনে পিসাব দাবি করিস? সে নিজে বলতেছে আমার জৈনপুরী হুজুর, আমার ফুরফুরার হুজুরেরা তারা অবশ্য ছবি ভিডিও নাজায়েজ কইছে। দেখেন বলে যাচ্ছে বর্তমান সময়ের মুফতিরা, সৌদি আরবের মুফতিরা, অমুক এলাকার মুফতিরা, এরা এটাকে জায়েজ কইছে। তা তুই কোন মুফতি মানিস? তোর বাপক মানিস নাকি এই বেঈমান ওহাবিদেক মানিস? কোনটা মানিস? কথা বোঝেন না? আমার কথা বুঝতেছেন না? এটা দলিল, এটা দলিল। আশ্চর্য কথা, মনটা আমার খারাপ হয়, এখানে আমার মেজাজ খারাপ হয়, কথা বলতে গিয়ে আমার ব্রেক থাকে না। সে একটা কারণে, যখন আমার নবীর বিরুদ্ধে ছলচাতুরি করে, মিথ্যা কথা বলে, হারামকে হালাল করে, নিজেও বেঈমান হয়, অন্যদেরকে বেঈমান বানানোর চেষ্টা করে, তখন আর মেজাজ ঠিক থাকে না বাবা, তখন মেজাজ ঠিক থাকে না। আমার মন চায় নরম ভাষায় কথা বলতে, আমার মনটা চায় নরম ভাষায় কথা বলতে, আমি নরম ভাষা বুঝি। নরম ভাষা আমি কথা বললে ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে লোকটা কত নরম। কিন্তু আপনি বুঝলে কি হবে? আমার মালিক তো বোঝা লাগবে আমি কত শক্ত। আমি হকের ব্যাপারে কঠিন, আমি হকের ব্যাপারে কঠিন। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিলেন জালালি মেজাজের। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হকের ব্যাপারে কঠিন ছিলেন, আর নিজেদের ভিতরে নম্র ভদ্র ছিলেন। আমি আপনাদের সাথে কখনো দুর্ব্যবহার করেছি? কোনো আল্লাহওয়ালার সাথে দুর্ব্যবহার করেছি? একটা রিক্সাওয়ালা হোক, একটা ভিক্ষুক হোক, এতিম অনাথ হোক, আল্লাহর কসম সে আমার কাছ থেকে কোনো ক্ষেত্রে তার হক নষ্ট হবে না। আমি তার সাথে কথা বলতে গিয়ে আমি মার্জিত ভাষায় কথা বলি, গোলাগুলি করি, তাদের সাথে মুসাফা করি, আমি কোনো রকমের সমস্যা নেই। কিন্তু আমার নবীর দুশমন সে যে কেউ হোক, তার সাথে জলদ গম্ভীর কণ্ঠ হবে এবং তার সাথে মজবুত ভাষা কথা বলতে হবে। এটাই হবে হযরতে ওমরের মেজাজ। মেজাজে ওমর সত্যের ব্যাপার বলিষ্ঠ হতে হবে। বলিষ্ঠ না হলে বাতিল ফেরকা কাঁপবে না, রেদা ভয় পাবে না। আজ আমার ওয়াজ শুনতে ভয় পায় কি জন্য? আমার নিজস্ব ব্যক্তিত্ব নেই, আমি তো মালিকের গোলাম। যা করছি আমি মালিকের দয়ায় করছি, তিনি দয়া করে করাচ্ছে বলে আমি করছি। আমার কিছুই নেই, নয় অহংকার, নয় গৌরব, নয় হিংসা, নয় বিদ্বেষ, নয় আমার ভিতরে কোনো ছলচাতুরি, নয় কারোর কাছে কিছু চাওয়া, নয় কিছু পাওয়া, নয়তো নিজে জাহির করা, কোনো টেনশন আমার নেই। আমার একটি কথা, আমার আল্লাহ এবং নবীর পক্ষে আমাকে কথা বলতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে। এটা আমার জিন্দেগি। সেখানে ওমরি মাজাজ নিয়ে আমাকে কথা বলতে হবে, তবেই না বাতিল ফেরকা দেখেন ভয় পায়, কয় উনি সাদা। কারণ আমরা কথা বললে ওর কলজা খুলে যেতে চায়, জানে যে আসলে পুরা এলাকার সব বাতিল ফেরকা আল্লাহওয়ালা হয়ে যাবে। দরকার নাই, আমরা একটু করে খাই, আপাতত বন্ধ থাকে। তা তোরা কতদিন করে খাবি? আমার মালিক তো আমাকে নিয়েই যাচ্ছে। যে এলাকায় একবার গেছি সে এলাকার বাতিল ফেরকা চলতেছে না, অচল। এটা মালিকের দয়া, যখন আলহামদুলিল্লাহ। আমাকে আমার মালিক যে এলাকায় নিচে একবার, ওই এলাকার বাতিল ফেরকা আর নতুন তৈরি হচ্ছে না। কারণ অনেকগুলি মেমোরি চলে যাচ্ছে, আমার ওয়েবসাইট নাম্বার পাচ্ছে, ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ, জঙ্গি সন্ত্রাসবিরোধী ওয়াজ অথবা সুন্নি ওয়াজ বগুড়া, এই চ্যানেলগুলো পাচ্ছে। ছেলেপেরা মাহফিল নিচ্ছে, একটা ওয়াজ যে শুনতেছে অন্যান্য ওয়াজ টানে নিচ্ছে, পুরো এলাকার মধ্যে সরে যাচ্ছে, আর সবাই ওদেরকে চিনতে পারতেছে, ওদের থেকে কেটে পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য এদের ভয়, বাপরে এই মানুষ আসলে আমাদের সব শেষ। কাজেই তাকে আসতে দেওয়া হবে না। না দে বাবা, তোরা করে খা। ওই জমিত কোন দিন ঘাস তোলা লাগবে ওটা তোদের জমিন না, ওটা আমার মালিকের জমিন। যেদিন ঘাস তোলা লাগবে ওদিন মালিক আমাকে সেভ করবে।
আল্লাহ বোঝার তৌফিক দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মা ইয়ানফা ওমা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমাত 4 রাকাত সুন্নাত মুআক্কাদা আদায় করুন 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।